আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে আজকে তোমাদের আবারও আমি সার্ভিং 1 অধ্যায় 9টা নিয়ে হাজির হয়ে গেলাম। এই অধ্যায় 9 আজকে এক ক্লাসে গুরুত্বপূর্ণ ম্যাথ এবং বেসিক বুঝবো। আগে বেসিক বুঝবো কি কি সূত্র আছে, সেই সূত্র থেকে আমরা ম্যাথ করব। এই অধ্যায় 9 থেকে কিন্তু তোমরা সংক্ষিপ্তটা প্রশ্ন পাবা, আবার অনেক সময় রচনামূলক প্রশ্ন আছে, ঠিক আছে? কিন্তু অতি সংক্ষিপ্ত মাস্ট বি অধ্যায় 9 থেকে দিবেই। তো চলো আগে এখন অধ্যায় 9টা জানা লাগবে। তো অধ্যায় 9 দুই ধরনের আগে বিয়ারিং জানবো। সেটা হচ্ছে যে আট নাম্বার চ্যাপ্টার থেকে তোমরা পড়ে এসছো সম্মুখ বিয়ারিং, পশ্চাৎ বিয়ারিং, ওগুলোই আছে, কিন্তু এটা একটু ভিন্নভাবে বের করা লাগবে। তো চলো সেটা দেখাচ্ছি। মানে আটে যেভাবে ছিল ওভাবে, কিন্তু এখানে একটু নতুন কিছু অ্যাড হবে, বুঝতে পেরেছো? তো সম্মুখ বিয়ারিং, হ্যাঁ, এই সম্মুখ বিয়ারিংটা যদি তুমি না চিনো তাহলে এই অধ্যায়ে কোনো ম্যাথই তুমি হাত দিতে পারবে না, ঠিক আছে? তো সম্মুখ বিয়ারিং এর সংজ্ঞা দেখো, কোনো একটা রেখা, হ্যাঁ বলছি, দেখো বুঝার জন্য খালি, কোনো একটা রেখার কোনো একটা রেখার শুরুর বিন্দুতে, মানে শুরুর বিন্দুতে দাঁড়িয়ে, শুরুর বিন্দুতে দাঁড়িয়ে, কোনো একটা রেখার শুরুর বিন্দুতে দাঁড়িয়ে শেষের বিন্দুতে, হ্যাঁ, শেষের বিন্দুতে কি করলে বলো তো, তাকিয়ে যে রেখা পরিমাপ করা যায় তাকে সম্মুখ বিয়ারিং বলে। তাকে কি বিয়ারিং বলে? সম্মুখ বিয়ারিং বলে। এখন উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি সংজ্ঞাটা আরেকবার বলি। কোনো একটা রেখার শুরুর বিন্দুতে দাঁড়িয়ে শেষের বিন্দুতে তাকিয়ে যে রেখা পরিমাপ করা যায় তাকে সম্মুখ বিয়ারিং বলে। তাহলে এই ধরনের ম্যাথ জানার আগে তোমাদের আগে কোয়ান্টাম চেনা লাগবে। হ্যাঁ, কোয়ান্টাম, ধরে করো এই যে এটা একটা কোয়ান্টাম। এখন দেখো এই কোণের মান করো, প্রথম ঘরের মান দেখো কত ডিগ্রি, 90 ডিগ্রি। তারপরে ঘরের মান দেখো 90 ডিগ্রি। তারপরে এই ঘরের মান দেখো 90 ডিগ্রি। তারপরে এই ঘরের মান দেখো 90 ডিগ্রি, ঠিক আছে? এখন যদি আমি টোটালটা যোগ করি, এটা আরেকটু বর্ধিত করে দিই, এই 90 আর এই 90 যোগ করলে কত হবে? এইটুকু ঘরের মান হচ্ছে টোটাল 180 ডিগ্রি। এখন এই 180-র সঙ্গে যদি 90 যোগ করি, এটা পাই যাবো 270 ডিগ্রি। এখন এই 270-এর সঙ্গে যদি 90 যোগ করি, তাহলে এই ঘরের মানটা পাবো 360 ডিগ্রি, ঠিক আছে? মানে প্রতিটা ঘরের মান 90 ডিগ্রি। এই কোয়ান্টামটা যদি না বুঝতে পারো তাহলে যখন চিত্র আঁকাবা বুঝতে পারবে না কোন ঘরে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এই অধ্যায় কিন্তু তোমাদের বইয়ে মিনিমাম এদিকে 4টা, সম্মুখ বিয়ারিং এর 4টা, আবার সম্মুখ থেকে পশ্চাৎ বিয়ারিং এর জন্য আবার 4টা, টোটাল 8 থেকে 9টা সূত্র পড়া লাগবে, ঠিক আছে? বই আছে, কিন্তু আমরা সূত্র মুখস্থ করবো না, আমরা জাস্ট চিত্র দেখে বলে দিতে পারবো এটার মান কত। তাহলে আমি যদি চিত্র দেখে বলে দিতে পারি, সূত্র মুখস্থ করার দরকার আছে? কখনোই না। আরো কিছু চিনা লাগবে, সেটা হচ্ছে এই যে মনে করো এটা একটা কোয়ান্টাম, এই উপরেরটা এটাকে বলা হয় নট। কি বলা হয়? নট। আর এটা হচ্ছে নিচেরটা সাউথ, এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে? এইটুকু চিনলেই হয়ে যাবে। এখন চলো একটা আমি আঁকাই। মনে করো এই একটু লাল কালি দিয়ে দেখাই দিই, এইটা একটা মনে করো বিয়ারিং দেওয়া আছে, নট বিন্দু, এই যে এরকম মাথা, মানে কি এটা নট, এই যে এই নট, হ্যাঁ। এখন এখান থেকে মনে করো একটা বিন্দু গেছে, আমি এটা কালো কালি দিয়ে দেখাই তাহলে আরো সুবিধা হবে। এই যে এরকম একটা রেখা গেছে, যাই এখানে আর একটা কোণ উৎপন্ন করেছে। এখন এটার নাম দিয়ে দিলাম এ, এটার নাম দিয়ে দিলাম বি। এখন তোমাকে প্রশ্নে আমি সাপোজ ধরে নিলাম এই কোণের মান আমার দেওয়া আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এখন বলছে সম্মুখ বিয়ারিং কত হবে, এ বি রেখার সম্মুখ বিয়ারিং কত। তাহলে এখন দেখো এ বি রেখার, কি রেখার? এ বি রেখার সম্মুখ বিয়ারিং, এ বি রেখার সম্মুখ বিয়ারিং কত? এই যে এ বি রেখার মানে সম্মুখ বিয়ারিং তোমার হবে 30 ডিগ্রি। 30 ডিগ্রিটা হলো কেন? এ দেখো এটা কি শুরুর বিন্দু না? সাপোজ ধরো একটা রেখা আমি দেখি, এই যে এ বি একটা রেখা, এ বি রেখা, তাহলে এটা হচ্ছে আমার সম্মুখ, মনে করো সম্মুখ, আর বিটা হচ্ছে আমার পশ্চাৎ, ঠিক আছে? বিটা হচ্ছে পশ্চাৎ। কেমন করে? যেমন এই যে এ ডট বি, মানে একটা রেখাটার নাম, তাহলে এর সাপেক্ষে বি হচ্ছে আমার সম্মুখ,
মানে এটা হচ্ছে আমার সম্মুখ আর বিটা হচ্ছে আমার পশ্চাৎ বিয়ারিং। ঠিক আছে, তাহলে কি বলেছে দেখো, কোনো একটা রেখার শুরুর বিন্দুতে দাঁড়িয়ে শেষের বিন্দুতে তাকিয়ে যে রেখা পরিমাপ করা যায় তাকে সম্মুখ বিয়ারিং বলে। আর দেখো এখানে কিছু জিনিস চেনা লাগবে, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। ঠিক আছে, আর এখানে কোণের মান দেওয়া আছে, মনে করে যে প্রথম ঘরের কোণের মান 90 ডিগ্রি, দ্বিতীয় ঘরের মান 90 ডিগ্রি, তাহলে এই দুটা যোগ করলে কত হবে 180 ডিগ্রি। তৃতীয় ঘরের মান 90 ডিগ্রি, এই 180 এর সঙ্গে 90 যোগ করলে হবে 270 ডিগ্রি। আর 4 নম্বর ঘরের মান 90 ডিগ্রি, এই টোটাল হচ্ছে 270 এই কোণটা। হ্যাঁ, এই 270 এর সঙ্গে 90 ডিগ্রি যোগ করলে হবে 360 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা আমাদের চেনা লাগবে। এখন দেখো কোশ্চেন আমার দেওয়া আছে এবি রেখার সম্মুখ বিয়ারিং 30 ডিগ্রি। তাহলে এবি রেখার সম্মুখ বিয়ারিং 30 ডিগ্রি কি করে হলো, এ রেখার এই যে এবির সম্মুখ বিয়ারিং কোনটা, এই যে এ, দেখো এ আর বি দুটো রেখা, এর সম্মুখ বিয়ারিং এটা দেখো এ কোণ এ কত ডিগ্রি 30 ডিগ্রি, এটাই হচ্ছে আমার সম্মুখ বিয়ারিং। আমি যদি এখন উল্টা করে বলতে যাই, সাপোজ ধরো বিএ রেখার সম্মুখ বিয়ারিং কত বলো দেখি, এই বিএ রেখার সম্মুখ বিয়ারিং কত, তাহলে মনে মনে একটা কোয়ান্টাম ধরে নাও, এইটুকু 90 ডিগ্রি, ভালো করে দেখতে পাচ্ছি এইটুকু 90 ডিগ্রি, এইটুকু 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি, এই পুরো ঘরটা 180 ডিগ্রি। 180 ডিগ্রির সঙ্গে এই যে দেখো 180 ডিগ্রির সঙ্গে এই যে এইটুকু ইয়া করো, মনে করলাম যে আমি এই কোণটা কত ধরবো, সাপোজ ধরো মনে করলাম যে এই কোণটা আমি টোটাল 210 ডিগ্রি ধরলাম, 210 ডিগ্রি আমি ধরে নিলাম, এটা ধরে নিলাম। হ্যাঁ, যখন অঙ্ক করবো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বিএ রেখার বিএ মানে বিএ, এখন বি থেকে শুরু হয়েছে, আমার শুরুর বিন্দু কোণটা বি এবং শেষ বিন্দু কোণটা এ, তাহলে বিএ রেখার সম্মুখ বিয়ারিং বি বিন্দুতে বিয়ারিংটা হলো 200 ডিগ্রি, 210 ডিগ্রি। ক্লিয়ার? এখন যদি পশ্চাৎ বিয়ারিং করায় আলো ক্লিয়ার হয়ে যাবে। এইটুকু যদি না বুঝতে পারো তাহলে ম্যাথ করতে পারবে না। হ্যাঁ, আমি আরো ক্লিয়ার করে দেখাচ্ছি। এখন আমরা শিখবো পশ্চাৎ। হ্যাঁ, কি বিয়ারিং, পশ্চাৎ বিয়ারিং, পশ্চাৎ বিয়ারিং। হ্যাঁ, এই পশ্চাৎ বিয়ারিং এর সংজ্ঞাটা জানা লাগবে। যখন কোনো দেখো যখন কোনো রেখার শেষের বিন্দুতে এবার উল্টাটা হবে, সম্মুখের উল্টাটা পশ্চাৎ, শেষের বিন্দুতে দাঁড়িয়ে রেখাটির শুরুর দিকে, হ্যাঁ রেখাটির শুরুর বিন্দুতে তাকিয়ে যে বিয়ারিং নির্ণয় করা হয়, তাকে পশ্চাৎ বিয়ারিং বলে। তাকে কোন বিয়ারিং বলে? তাকে পশ্চাৎ বিয়ারিং বলে। এখন তোমাদের একটা কথা বলে রাখি, এই চ্যাপ্টার 9 টোটাল তোমাদের বইয়ে মিনিমাম সম্মুখ থেকে পশ্চাৎ বা পশ্চাৎ থেকে সম্মুখ টোটাল মোটামুটি বলতে গেলে 8টা সূত্র আছে। এই 8টা সূত্র মুখস্থ করা লাগবে, কিন্তু আমরা সূত্র মুখস্থ করবো না, আমরা সম্মুখ বিয়ারিং সংজ্ঞা জানবো, পশ্চাৎ বিয়ারিং এর সংজ্ঞা জানবো। সম্মুখ বিয়ারিং এর চিত্র কি করে আঁকায় সেটা বুঝবো, পশ্চাৎ বিয়ারিং এর চিত্র কি করে আঁকায় সেটা বুঝবো, তাহলেই আমরা সূত্র ছাড়াই ম্যাথ করতে পারবো। আমাদের মূল থিম হচ্ছে ম্যাথের অ্যান্সার মেলানো। আমরা চিত্র দেখে বলে দিতে পারবো কোনটা কত ডিগ্রি। তোমরা যদি এই কোয়ান্টামটা বুঝে রাখো, আমি আরেকবার এই কোয়ান্টামটা দেখাচ্ছি। মনে করো এটা একটা কোয়ান্টাম, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, পুরাটা যোগ করলে হবে 360 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা মনে রাখা লাগবে, যেটা এখানে দেখালাম। এখন চলো পশ্চাৎ বিয়ারিং এর একটা চিত্র আঁকাই। মনে করো এইখানে একটা চিত্র আঁকালাম, এটা হচ্ছে নর্থ সাউথ, আর এইখানে আর একটা হচ্ছে আঁকালাম। এখন মনে করো এই বিন্দু থেকে এইখানে আমার গেল, এইখানে একটা কোণ সৃষ্টি হলো। তাহলে দেখো ভালো করে বুঝো, এখানে আমি কোণ দিলাম কোণ এ ধরলাম এটা, আর কোণ বি ধরলাম এটা। হ্যাঁ, এখন এখানে একটা বিয়ারিং আমার উৎপন্ন হয়েছে। সাপোজ মনে করো এটাকে আমি 30 ডিগ্রি ধরলাম। কত ডিগ্রি ধরলাম? এটা সমান 30 ডিগ্রি ধরলাম। মানে সম্মুখ বিয়ারিংটা সবসময় ঘুরবে, বিয়ারিং ঘুরবে উত্তর রেখা থেকে ঘুরবে, উত্তর রেখা থেকে যতদূর রেখা যাবে ততদূর বিয়ারিং ঘুরবে। এই যে এটা নর্থ, হ্যাঁ এটা নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট। হ্যাঁ, তাহলে এখানে দেখো পশ্চাৎ বিয়ারিংটা কি হবে, পশ্চাৎ বিয়ারিংটা হবে এই যে এই উত্তর রেখা থেকে এই যে এই রেখা কোণ টানলো, তাহলে এখানে কোণ সৃষ্টি হলো। এই কোণের মান কত ধরলাম? সাপোজ আমি এই কোণের মান ধরে নিলাম 210 ডিগ্রি, 210 ডিগ্রি আমি মনে মনে ধরে নিলাম। ঠিক আছে, এখন ধরো আমাদের পশ্চাৎ বিয়ারিং কি, যখন কোনো রেখার শেষ বিন্দু, তাহলে এ বি রেখার এই যে এ আর এই বি রেখার শেষ বিন্দু কোনটা? বি না, তাহলে বি থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এ বি রেখার শেষ বিন্দু, তাহলে আমি এখানে লিখি এ বি রেখার পশ্চাৎ বিয়ারিং।
পশ্চাৎ বিয়ারিং। এ বি রেখার পশ্চাৎ বিয়ারিং কত, আর আমাদের বার করা লাগবে বি এ রেখার পশ্চাৎ বিয়ারিংটা কত। এখন এটা তো তোমরাই বলতে পারবা, সংজ্ঞা পরে পরে বলতে পারবা। যখন কোনো রেখার শেষ বিন্দুতে দাঁড়িয়ে শুরুর বিন্দুতে তাকানো হয় তখন তাকে বলা হয় কি বিয়ারিং, পশ্চাৎ বিয়ারিং। শেষ বিন্দু কোনটা, এই যে আমার এটা শেষ বিন্দু, আর এটা হচ্ছে শুরু বিন্দু, ঠিক আছে। তাহলে সেই বিন্দু মানে বিতে তাকিয়ে শুরুর বিন্দু এ, মানে বি বিন্দুতে দাঁড়িয়ে এই শুরুর বিন্দুতে তাকিয়ে যে বিয়ারিং পাওয়া যায় তাহলে তাকে বলা হয় আমার কি বিয়ারিং, পশ্চাৎ বিয়ারিং, ঠিক আছে। তাহলে এখানে বি, এই বিতে দাঁড়িয়ে আছে, মনে করো বিতে দাঁড়িয়ে আছে, বি আমার হচ্ছে শেষ বিন্দু, এই শেষ বিন্দুতে যদি দাঁড়িয়ে থেকে দেখো বি শেষ বিন্দুতে যদি দাঁড়িয়ে থাকি, সেই বিন্দুতে দাঁড়িয়ে শুরুর বিন্দুতে তাকাচ্ছি, এই শুরুর বিন্দু কোনটা এতে তাকিয়ে যে বিয়ারিংটা পাবো সেটাই হচ্ছে আমার কি বিয়ারিং, পশ্চাৎ বিয়ারিং বলে। তাহলে এইখানে মানটা কত হবে দেখো, আমি যখন বিতে দাঁড়াচ্ছি, সাপোজ এই যে বি আমার কি বিন্দু, সেই বিন্দু, এই যে এখানে বি আমার কি বিন্দু, সেই বিন্দু, এই বিতে দাঁড়িয়ে এইটা টাঙাচ্ছি, তখন যে কোণের মানটা পাবো কত কোণ, 30 ডিগ্রি না, এই যে বি এর সমান আমি 30 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে। আবার এই দেখো এ বি রেখার পশ্চাৎ বিয়ারিং কত হবে, এ বি রেখার পশ্চাৎ বিয়ারিং, এ হচ্ছে আমার শুরু বিন্দু, বি হচ্ছে আমার সেই বিন্দু, তাহলে এতে দাঁড়িয়ে বিতে গিয়ে যে মানটা পাচ্ছি, মানে এইটা দাঁড়িয়ে আছে এই কোণের মানটা কত আমার, তাহলে তখন এই কোণের মান 30 ডিগ্রি। তাহলে এতে দাঁড়িয়ে শেষ বিন্দু, মানে শেষ বিন্দু কোনটা, শেষ বিন্দু বললাম না বি, এতে আমি দাঁড়ায় আছি, এতে দাঁড়িয়ে আচ্ছা বিতে দাঁড়িয়ে, সরি ভুলে গেছে, যখন কোনো রেখার শেষ বিন্দুতে দাঁড়িয়ে বিতে দাঁড়িয়ে শেষ বিন্দু কত এ, তাহলে এতে দাঁড়িয়ে আছে, তাহলে বিতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 210 ডিগ্রি, এই 210 ডিগ্রি হয়ে যাচ্ছে আমার পশ্চাৎ বিয়ারিং। কি বুঝতে পারছো, এই সংজ্ঞার সাথে চিত্র মিলাবা, মানে তুমি যেখানে দাঁড়াবা সেখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটাই তোমার পশ্চাৎ বিয়ারিং। আমরা যখন এটা যা বেসিক বুঝালাম, আমরা যখন ম্যাথে যাব ম্যাথে প্রশ্ন দেওয়া থাকবে, উত্তর যখন করবো তখন এই চিত্রের সাথে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, কোনো টেনশন নিও না। আচ্ছা এখন আমরা এটা নির্ণয় করবো, দেখো সম্মুখ বিয়ারিং হতে পশ্চাৎ বিয়ারিং কিভাবে নির্ণয় করবো সেই জিনিসটা আমরা শিখবো। হ্যাঁ, সম্মুখ বিয়ারিং দেওয়া আছে, পশ্চাৎ বিয়ারিং কি করে নির্ণয় করবো সেটা চিনবো। তোমার কোশ্চেন হয় চিত্র দেওয়া আছে বা একটা কোণ দেওয়া থাকলো, যদি বলে যে ধরো কোণের একটা বিয়ারিং এর মান দেওয়া আছে, এ বি বিয়ারিং এর মান দেওয়া আছে 60 ডিগ্রি, এটার পশ্চাৎ বিয়ারিং নির্ণয় করে, এটা যদি বলে এই যে চিত্রটা আমি একটু আগে তো দেখালাম, এদিকে নর্থ, এদিকে ইস্ট, এদিকে সাউথ, এদিকে ওয়েস্ট, ঠিক এখানে একটা চিত্র দেওয়া আছে এইভাবে, মনে করো এটা হচ্ছে এই যে এরকম মাথা মানে উপরে নর্থ, এটা হচ্ছে হবে কি হবে সাউথ হবে, এই পাশে মনে একটা ধরে দেবে ইস্ট, এটা হবে ওয়েস্ট। হ্যাঁ, তাহলে এখন দেখো ভালো করে বুঝো, এখানে আমার কোন কত ডিগ্রি দেওয়া আছে 60 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয় এখানে কোনো কিছু দেওয়া নাই, তাহলে এইখানে সাপোজ ধরে নিলাম এই কোণটা আমার 60 ডিগ্রি, কারণ কি করে এটা হচ্ছে আমার বিপরীত কোণ, এই যে এইটা আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি, এইটা আর এইটা আমার বিপরীত কোণ। হ্যাঁ, এই 60 ডিগ্রি আমি ধরে নিলাম, ঠিক আছে, 60 ডিগ্রি যখনই ধরে নিলাম, এখন দেখো আমি কি আগে এই পুরো চিত্রটা ঠিক করি, আমাদের মানে হচ্ছে বিয়ারিং ঘুরে কোন দিক থেকে, এই যে নর্থ রেখা থেকে দানাবর্তে ঘুরে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ঠিক আছে। তাহলে হচ্ছে এখন ভালো করে বুঝো, এখানে আমার এইটুকু ঘর, এখানে যদি আমি এরকম একটা দাগ দিই তাহলে এইটুকু ঘর 90 ডিগ্রি, এইটুকু ঘর 90 ডিগ্রি, 90 আর 90 যোগ করলে কত হবে আমার বলো তো, 90 আর 90 যদি যোগ করি তাহলে এইটুকু ঘরের মান পাবো আমি 180 ডিগ্রি, এইটুকু ঘরের মান কত পাবো 180 ডিগ্রি, এইটুকু ঘরের মান 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রির সঙ্গে অতিরিক্ত কত আছে এখানে, কোণের মান 60 ডিগ্রি, ঠিক এখানেও ঠিক তাই করা লাগবে। তাহলে এই যে 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, টোটাল ক্যালকুলেশন করলে পাবো 240 ডিগ্রি, 240 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমার বি বিন্দুতে বিয়ারিং কত হচ্ছে, বি বিন্দুতে বিয়ারিং এর মান পেলাম 240 ডিগ্রি। তাহলে এখন সহজেই আমি এ বি রেখার সম্মুখ বিয়ারিং নির্ণয় করতে পারি। তাহলে এ বি রেখার এ হচ্ছে শুরু বিন্দু, বি হচ্ছে শেষ বিন্দু, তাহলে সম্মুখ বিয়ারিং বের করতে বলেছি, কোন বিয়ারিং, সম্মুখ বিয়ারিং। এখন সম্মুখ বিয়ারিং এর সঙ্গে আমরা কি নিয়ে এনেছি, কোনো একটা রেখার শুরুর বিন্দুতে দাঁড়িয়ে শেষের বিন্দুতে তাকিয়ে যে রেখা পরিমাপ করা যায় তাকে সম্মুখ বিয়ারিং বলে। এখন চিত্র দেখো, এ শুরু বিন্দু, বি শেষ বিন্দু, এখন শুরুর বিন্দুতে আমি দাঁড়িয়ে
সেই বিন্দুতে তাকিয়ে যে রেখা পরিমাপ করা যায় তাকে সম্মুখ বিয়ারিং বলে। শুরুর বিন্দু কোনটা আমার এ না, তাহলে এ তে দাঁড়িয়ে আমি সেই বিন্দুর দিকে তাকাচ্ছি, এখানে একটা রেখা যে পরিমাপ হচ্ছে, তাহলে এতে কত ডিগ্রি আমার কোনটা আছে, 60 ডিগ্রি কোণ আছে না, তাহলে এ বি রেখার সম্মুখ বিয়ারিং কোণ এ, কোণে কত 60 ডিগ্রি, এই যে কোণের মান হবে 60 ডিগ্রি। এখন আবার অপরভাবে এই যে এ বি রেখার পশ্চাৎ বিয়ারিং, মানে এ বি রেখার পশ্চাৎ বিয়ারিং, এ আমার শুরুর বিন্দু, বি হচ্ছে আমার শেষ বিন্দু, তাহলে কোন রেখার শেষ বিন্দুতে, বি শেষ বিন্দু, তাহলে শেষ বিন্দুতে দাঁড়িয়ে এই শুরুর বিন্দুতে তাকিয়ে যে কোণ পরিমাপ করা হয়, বা শেষ বিন্দুতে দাঁড়িয়ে শুরুর বিন্দুতে তাকিয়ে যে বিয়ারিং নির্ণয় করা হয় তাকে কি বিয়ারিং বলে, পশ্চাৎ বিয়ারিং বলে। তাহলে আমি বি শেষ বিন্দু, এ শুরুর বিন্দু, আমি বি তে দাঁড়িয়ে এ তে তাকাচ্ছি, এখানে বিয়ারিং এর মান কত, বি বিন্দুতে 180 প্লাস 60 ডিগ্রি 240 ডিগ্রি, তাহলে এ বি রেখার পশ্চাৎ বিয়ারিং হবে 240 ডিগ্রি। মানে আমি যেখানে দাঁড়াবো ওটা আমার সম্মুখ বিন্দু, তখন ওখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে সম্মুখ বিয়ারিং, আর শেষে দাঁড়ালে ওখানে যে বি কোণটা থাকছে, বি কোণের মান যত থাকবে বা বি বিয়ারিং এর মান যেটা থাকবে সেটা হচ্ছে আমার পশ্চাৎ বিয়ারিং। আশা করছি ক্লিয়ার হয়েছে। ভালো করে বুঝো, আমাদের এ বি রেখার সম্মুখ বিয়ারিং 210 ডিগ্রি দেওয়া আছে, 210 ডিগ্রি হলে এ বি রেখার পশ্চাৎ বিয়ারিং কত এটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমি প্রশ্নটা তুলব এভাবে, দেওয়া আছে কি দেওয়া আছে, এ বি রেখার কি দেওয়া আছে আমার, এ বি রেখার সম্মুখ বিয়ারিং, এ বি রেখার সম্মুখ বিয়ারিং, এ বি রেখার সম্মুখ বিয়ারিং কত দেওয়া আছে আমার, 210 ডিগ্রি। এখন আমাকে বের করতে বলেছে এ বি রেখার পশ্চাৎ বিয়ারিং, অতএব এ বি রেখার পশ্চাৎ বিয়ারিং, হ্যাঁ পশ্চাৎ বিয়ারিংটা কত, এ বি রেখার পশ্চাৎ বিয়ারিংটা বের করতে বলেছে। এখন সম্মুখ বিয়ারিং থেকে পশ্চাৎ বিয়ারিং নির্ণয় করতে পারি আমি দুইটা পদ্ধতিতে। এক নাম্বার পদ্ধতি হচ্ছে চিত্রের সাহায্যে, 2 নম্বর পদ্ধতি হচ্ছে চিত্র ছাড়া। তো আমরা একটু আগে চিত্রের সাহায্যে শিখলাম, এখন চিত্র ছাড়া একবার শিখবো, তবে তোমরা চিত্রটা আঁকাবার সুবিধার্থে। এখানে এ বি রেখার সম্মুখ বিয়ারিং কত দেওয়া আছে, 210 ডিগ্রি, 180 ডিগ্রির চেয়ে বড় না ছোট, অবশ্যই 180 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে বড় হলে 210 এর সঙ্গে আমরা মাইনাস করবো, 210 মাইনাস 180 মাইনাস করবো, কত ডিগ্রি পেলাম, এই যে 30 ডিগ্রি, ঠিক আছে, কত ডিগ্রি পেলাম, এই যে 30 ডিগ্রি। আমরা চিত্রের সাহায্য ছাড়া করলে যে 30 ডিগ্রির মানটা তখন এখানে আমি লিখে দিতে পারি। এখন যদি এই মানটা সম্মুখ বিয়ারিংটা আমার যদি 180 ডিগ্রির চেয়ে ছোট হয়, সাপোজ মনে করো 170 ডিগ্রি হয়, তখন 170 এর সঙ্গে 180 যোগ করা লাগবে, যেটা তোমরা অষ্টম অধ্যায়ে বেসিকটা শিখেছো, ঠিক আছে। এখন এই অধ্যায়ে নতুন কিছু আমরা যদি সূত্র মনে না থাকে তখন কি করে শিখবো, তখন এখানে এ বি রেখার সম্মুখ বিয়ারিং কত দেওয়া আছে, 210 ডিগ্রি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে নর্থ বিন্দু, এখানে থেকে মনে করো যে আমি কি বললাম, এটা আমি এ বিন্দু ধরলাম, এটা এ বিন্দু ধরলাম, এ থেকে আমি এত দূর গেলাম, এটা হচ্ছে আমার বি বিন্দু নিলাম, মনে করো এটা হচ্ছে আমি বি বিন্দু নিলাম। তাহলে এই বিন্দুতে সম্মুখ বিয়ারিং ঘুরে নর্থ থেকে মানে উত্তর রেখা থেকে দানাবর্তে এইটুকু আমার কোণের মান দেওয়া আছে কত ডিগ্রি, সাপোজ মনে করো এইটুকু আমার কোণের মান দেওয়া আছে হচ্ছে, আচ্ছা এখানে বোঝা লাগবে এ বি রেখার সম্মুখ বিয়ারিং, কি বিয়ারিং, সম্মুখ বিয়ারিং। তাহলে আমি যদি এটাকে এ ধরে এটাকে বি ধরে আমার হবে না, কারণ এখানে কোণের মানটা বড় না, কোণের মানটা বড় মানে কত, দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয়, এই দুটা যদি যোগ করি আমি, এই দুটা যদি যোগ করি টোটাল পাবো হচ্ছে 180 ডিগ্রি, কোণের মান দেওয়া আছে 210 ডিগ্রি। তার মানে এই পুরা কোণটা ঘুরে আমার এখানে কোনো একটা বিন্দুতে আসে কোণটা মিলছে, এটা হচ্ছে 210 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে তো এইটুকু তো এদিকে যদি রেখা টানি এটা তো 90 ডিগ্রি হিসাবে, তাহলে এখানে এই না ধরে এটাকে আমি বি ধরি, এই পাশে আমি এ ধরি সুবিধাতে। যেমন দেখো এইটা পুরাটা কত ডিগ্রি হলো আমার 180 ডিগ্রি, 180 ডিগ্রির চেয়ে সাপোজ ধরো এইখানে হচ্ছে আমি ধরে নিলাম এই কোণটা হচ্ছে আমার 210 ডিগ্রি, ঠিক আছে। কারণ এটা যদি আমি কোয়ান্টাম ধরি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, টোটাল কত হলো 180 ডিগ্রি, আর এটা হচ্ছে 270 ডিগ্রি এই পর্যন্ত। দেখো এখন কিন্তু আমি এইটুকুটা ফাঁকা রেখেছি, এইটুকুটা ফাঁকা রেখেছি, হ্যাঁ এখানে আমি আন্দাজ একটা ধরে নিলাম, এটা হচ্ছে 210 ডিগ্রি, ঠিক আছে, কারণ 180 ডিগ্রি আসে, এইটুকু আন্দাজে ধরে নিলাম। এখন বি কোণের মানটা বের করা লাগবে, বি কোণের মানটা মানে কি করে বের করব, এখন বি কোণের মানটা বের করার নিয়ম হচ্ছে আমার এই যে এইটুকু কোণ লাগবে, ভালো করে বুঝো,
কারণ হচ্ছে বিপরীত কোণ, এই যে এইখানে যেটা উৎপন্ন হবে যে বিয়ারিং, এইখানেও দেখো সেম বিয়ারিংটা উৎপন্ন হবে। আমি যদি এইখানে মানটা পেয়ে যাই তাহলে আমি পাই যাবো। আর এইটুকুর মান করে বলো দেখি, এইটুকুর পুরাটুকুর মান হচ্ছে 180 ডিগ্রি। এই যে 180 ডিগ্রি লিখলাম, হ্যাঁ। এখন দেখো এইটুকুর মান করো, এইটুকুর মান কিন্তু আমি জানি না, কিন্তু এখানে কত ডিগ্রি দিয়ে আছে, এইটুকু পুরাটা ঘুরছে আমার 210 ডিগ্রি। তাহলে আমি যদি 210 থেকে এই 180 ডিগ্রি যদি বিয়োগ করি তাহলে কত ডিগ্রি পাবো আমি? 30 ডিগ্রি। তাহলে আমার বি কোণের মান আসলো 30 ডিগ্রি। তাহলে দেখো চিত্রে আমি বি কোণটা 30 ডিগ্রি পাই গেলাম পশ্চাৎ বিয়ারিং, আর চিত্র ছাড়াও আমি 30 ডিগ্রি পাই গেলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট আর একটা ম্যাথ সমাধান করব। তো যারা 8 অধ্যায়টা মিস করেছো, করনি, তাদের জন্য এটা যখন চিত্র ছাড়া 30 ডিগ্রি আমি লিখলাম, কি করে লিখলাম? এই বেসিক থেকে কোনো একটি রেখার আমি আগে ধরলাম সম্মুখ, হ্যাঁ, কোনো একটি রেখার সম্মুখ বিয়ারিং যদি 180 ডিগ্রির চেয়ে বড় হয় তাহলে 180 ডিগ্রি যদি আমি বিয়োগ করি আমরা কি বিয়ারিং পাবো? পশ্চাৎ বিয়ারিংটা পাবো। আবার কোনো একটা রেখার সম্মুখ বিয়ারিং যদি এই 180-র চেয়ে ছোট হয়, 180-র চেয়ে ছোট হলে তাহলে 180 যোগ করলে আমরা কি পাবো? পশ্চাৎ বিয়ারিংটা পাবো। মানে বুঝো কথাটা, সম্মুখ বিয়ারিং এর মান যদি 180 ডিগ্রির চেয়ে বড় হয় তাহলে 180 বিয়োগ যদি করি আমরা পশ্চাৎ বিয়ারিং এর মানটা পাই যাবো, যেটা এটাই দেখতে পাচ্ছ। সম্মুখ বিয়ারিং এর মান আমার 210 ডিগ্রি ছিল, 210 থেকে 180 বিয়োগ করো 30 ডিগ্রি পাই গেছিলাম। আবার কোনো একটা রেখার যদি সম্মুখ বিয়ারিং এই যে 180 ডিগ্রির চেয়ে ছোট হয় তাহলে 180 যোগ করলে, 180 ছোট হলে যোগ করলে কত যোগ করলে? এখানে হচ্ছে 180 ডিগ্রি যোগ করলে পশ্চাৎ বিয়ারিংটা পাবো। ঠিক আছে, এখন উল্টাটা দেখো, কোনো একটা রেখার যদি পশ্চাৎ বিয়ারিং, কোনো একটি রেখার পশ্চাৎ বিয়ারিং, আর এখন সম্মুখ বিয়ারিং ছিল, এখন পশ্চাৎ বিয়ারিং, কোনো একটা রেখার পশ্চাৎ বিয়ারিং যদি 180 ডিগ্রির চেয়ে বড় হয় তাহলে 180 ডিগ্রি বিয়োগ করলে আমরা কি বিয়ারিং পাবো? এবার সম্মুখ বিয়ারিং। আবার কোনো একটি রেখার পশ্চাৎ বিয়ারিং যদি 180 ডিগ্রির চেয়ে ছোট হয় তাহলে 180 ডিগ্রি যোগ করলে আমরা পাবো সম্মুখ বিয়ারিং। তাহলে কথাটা দুটার ক্ষেত্রেই প্রযোজ্য, সম্মুখের ক্ষেত্রেও প্রযোজ্য, পশ্চাতের ক্ষেত্রেও প্রযোজ্য। সাপোজ মনে করো আমি ধরো একটা রেখার পশ্চাৎ বিয়ারিং আমি এখানে দিলাম, পশ্চাৎ বিয়ারিং, পশ্চাৎ বিয়ারিং আমার দেওয়া আছে, সাপোজ মনে করো কত ধরলাম? 240 ডিগ্রি। এই 240 ডিগ্রি আমার পশ্চাৎ বিয়ারিং দেওয়া আছে, হ্যাঁ। এখন সম্মুখ বের করতে বলেছে, কি বের করতে বলেছে? সম্মুখ। এই সম্মুখ কত হবে? এখন সম্মুখ বের করার নিয়ম হচ্ছে, দেখো দেখি 240 কি 180 ডিগ্রির চেয়ে বড় না ছোট? অবশ্যই 180 ডিগ্রি ছোট, 240 বিয়োগ বড়। তাহলে এই 240 থেকে আমি যদি 180 বিয়োগ করি, এই যে কত ডিগ্রি পেলাম? 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিটাই হচ্ছে আমার সম্মুখ বিয়ারিং। বুঝতে পেরেছো? এইভাবে বড় বড় যখন ক্যালকুলেশন করবো তখন চিত্র ছাড়া এই সূত্র মনে রাখে আমরা করতে পারি। ঠিক আছে, এখন আমরা নেক্সট পর্ব দেখব। তাহলে দেখো আমরা এখন নির্ণয় করব পশ্চাৎ বিয়ারিং হতে সম্মুখ বিয়ারিং নির্ণয়। পশ্চাৎ বিয়ারিং দেওয়া থাকবে, আমাদের সম্মুখ বিয়ারিং এর মানটা নির্ণয় করব। এটা করব চিত্র ছাড়া এই পদ্ধতিতে। দেখো দেওয়া আছে এবি রেখার, প্রশ্ন দেওয়া থাকবে এবি রেখার পশ্চাৎ বিয়ারিং 40 ডিগ্রি। পশ্চাৎ বিয়ারিং কত ডিগ্রি? 40 ডিগ্রি। এখন আমাকে বলেছে এবি রেখার সম্মুখ বিয়ারিং করো। এখন দেখো 40টা 180 ডিগ্রির চেয়ে ছোট না বড়? অবশ্যই 40 180 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে 40-এর সঙ্গে 180 আমার যোগ করা লাগবে, এই ফর্মুলা, এই সূত্রটায়। তাহলে 40 আর যদি 180 যোগ করি, হিসাব করলে 40 আর 80 টোটাল 220 ডিগ্রি পাবো, টোটাল 220 ডিগ্রি পাবো। এটাই ছিল আমার দেখলাম সম্মুখ বিয়ারিং হতে পশ্চাৎ বিয়ারিং নির্ণয়, আর এখন শিখলাম পশ্চাৎ বিয়ারিং হতে সম্মুখ বিয়ারিং নির্ণয়। ইনশাআল্লাহ তোমরা যতগুলো ম্যাথ আছে এখন করতে পারবা। এখন 2 নাম্বার টাইপ শিখবো, সেটা হচ্ছে চৌম্বকীয় অনক্য। কি শিখবো? চৌম্বকীয় অনক্য, অনৈক্যর পরিমাণ নির্ণয়। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে শেখা লাগবে, মনোযোগ দাও। এটা 9 অধ্যায়ে তোমাদের নতুন টপিক, হ্যাঁ, এটা একটু তোমাদের বোঝা লাগবে। সাপোজ আগে চৌম্বকীয় অনক্য কাকে বলে এটা জানা লাগবে। তাহলে চুম্বকীয় অনক্যের সংজ্ঞাটা এইভাবে দিবা, প্রকৃত মধ্যরেখা ও চুম্বকীয় মধ্যরেখার মধ্যবর্তী কোণকে চুম্বকীয় অনৈক্য বলে। আমি লিখে দিচ্ছি, প্রকৃত মধ্যরেখা, কি রেখা? প্রকৃত মধ্যরেখা ও চুম্বকীয় মধ্যরেখা মধ্যবর্তী কোণকে চুম্বকীয় অনৈক্য বলে।
চুম্বকীয় অনক্ষ কাকে বলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। প্রকৃত মধ্যরেখা এবং চুম্বকীয় মধ্যরেখার মধ্যবর্তী কোণকে আমরা বলতে পারি চুম্বকীয় অনক্ষ। এখন চুম্বকীয় অনক্ষ বা চুম্বকীয় শালাকা, আরেকটা নাম হচ্ছে চুম্বকীয় শালাকা। এটা সবসময় নর্থ সাউথ বরাবর থাকার কথা থাকলেও স্থানীয় মানে এই স্থানীয় আকর্ষণের কারণে তা থাকে না। যেমন আমি চিত্রটা আঁকালে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টা। মনে করো এটা একটা নর্থ রেখা ধরলাম, এই যে নর্থ, এই নর্থটাই হচ্ছে প্রকৃত রেখা, এই যে প্রকৃত মধ্যরেখা। তাহলে প্রকৃত মধ্যরেখা কোনটা আমরা চিনলাম, প্রকৃত মধ্যরেখা এখন বলতে পারবো এই নর্থটাই হচ্ছে প্রকৃত মধ্যরেখা। আর এদিকে মনে করো একটা দিলাম, এটা দিলাম ইস্ট, এটাও হচ্ছে প্রকৃত মধ্যরেখা, ঠিক আছে। এই যে সাউথ, এটাও হচ্ছে প্রকৃত মধ্যরেখা। আর এই যে হচ্ছে এটা হচ্ছে ওয়েস্ট, এটাও হচ্ছে প্রকৃত মধ্যরেখা। মানে এই চারটা কোণটামে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এই চারটাই হচ্ছে আমার প্রকৃত মধ্যরেখা, ঠিক আছে। এখন প্রকৃত মধ্যরেখার সঙ্গে সাপোজ ধরো একটা কোণ আঁকাবো আমি, হ্যাঁ। এই যে এই বিন্দুতে একটা অনৈক্য আঁকাবো, এই যে এইভাবে একটা লম্বা করে আঁকালাম, এই বরাবর চলে গেল, ঠিক আছে। ভালো করে বুঝো, এইটা হচ্ছে আমার এখান থেকে একটা বিয়ারিং দেওয়া আছে। সাপোজ মনে করো এটা দিলাম ফাই ইজ ইকুয়াল টু 2 ডিগ্রি ধরলাম, 2 ডিগ্রি ধরলাম। এটা হচ্ছে এন প্রাইম, এটাকে ধরলাম এস প্রাইম। কেন এন প্রাইম এস প্রাইম দিলাম, চুম্বকীয় অনকটা আমার নর্থ সাউথের দিকে আছে, ঠিক আছে। এখানে চুম্বকীয় অনক্ষ কত হবে, এখানে চুম্বকীয় অনক্কের মান হবে 2 ডিগ্রি। এই 2 ডিগ্রি কোন দিকে আছে, ওয়েস্টের দিকে। দেখো তীর চিহ্নের মাথাটা দেখো, ভালো করে বুঝো, তীর চিহ্নের মাথাটা কোন দিকে দেওয়া আছে আমার, এই যে ওয়েস্টের দিকে দেওয়া আছে, ওয়েস্টের দিকে। তাহলে এটা হবে ওয়েস্টের দিকে হেলানো আছে, হ্যাঁ, পশ্চিম ওয়েস্টের দিকে হেলানো আছে, ঠিক আছে। এই দিকে ওয়েস্টের দিকে হেলানো আছে। তাহলে এখানে চুম্বকীয় অনক্যটা হবে আমার এখানে যেমন লিখে দেখায়, অতএব চুম্বকীয় অনক্য এটা হবে 2 ডিগ্রি। এই ফাইয়ের মান ধরে নিয়েছি, ফাইয়ের মান কত ডিগ্রি, 2 ডিগ্রি। এটা হচ্ছে 2 ডিগ্রি, হ্যাঁ, 2 ডিগ্রি ওয়েস্ট, WEST ওয়েস্ট। চুম্বকীয় অনক্যটা ওয়েস্টের দিকে আছে, বুঝতে পেরেছো। এখন এখানে এইটার কিছু বেসিক জানা লাগবে, সেটা হচ্ছে এই যে চুম্বকীয় শালাকা, এই যে চুম্বকীয় শালাকা, এই যে নর্থ সাউথ, এই নর্থ সাউথ বরাবর থাকার কথা থাকলেও স্থানীয় আকর্ষণ মানে এখানে একটা স্থানীয় আকর্ষণের কারণে সবসময় কিন্তু তা থাকে না। আর এই চুম্বক যে শালাকাটা আছে, এই চুম্বক শালাকা সুতার সাহায্যে, সাপোজ ধরে একটা সুতার সাহায্যে আমি ঝুলাই দিলাম, তাহলে হয় এই ডানে নাহলে এই যে বামে হিলবে, ঠিক আছে না, এই ডানে বামে হেলে থাকবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো আরেকটা উদাহরণ দেখি আমরা, আরো ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এখানে একটা নর্থ ধরলাম, এই যেটা নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, আর এটা হচ্ছে ইস্ট মানে কি বলো দেখি, ইস্ট মানে পূর্বে। এখন এইখানে সাপোজ আমি একটা এই মনে করো এই বরাবর একটা আঁকলাম, চুম্বক শালাকা আঁকলাম বা চুম্বকীয় অনক্য আঁকলাম, হ্যাঁ। এই চুম্বকীয় অনক্যটা আমি আঁকলাম, এখানে ধরো একটা মান দেওয়া আছে, এই জন্য আচ্ছা এইখানে একটা মান দেওয়া আছে, সেটার মান কত ডিগ্রি দেওয়া আছে, এইখানে মনে করো দেওয়া আছে আমার 6 ডিগ্রি দিলাম, 6 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এখানে চুম্বকীয় অনক্য, এখানে চুম্বকীয় অনৈক্য কত হবে বলো দেখি, অনক্য কোন দিকে হেলানো আছে, তীর চিহ্নের মাথা কোন দিকে, নর্থ মানে হচ্ছে নর্থ ওয়েস্ট, মানে 6 ডিগ্রি পশ্চিমে বা ওয়েস্ট, 6 ডিগ্রি ওয়েস্ট, ক্লিয়ার। এখন ধরো আরো একটা আমি চিত্র লিখবো, এখানে এটা ধরলাম নর্থ, এটা ধরলাম আমার ইস্ট, এটা ধরলাম ওয়েস্ট, এটা ধরলাম সাউথ, ঠিক আছে। এখন চুম্বকীয় অনক্যটা আমার সরাসরি দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে, এই দিকে ধরো সুতার সাহায্যে ঝুলাই দিয়েছে, এতক্ষণটা আমার ডান দিকে হেলেছিল এই দিকে, এখন ধরো বাম দিকে হেললাম মনে করো সাপোজ, এই দিকে একটা হেলে গেল। এখন এটা হচ্ছে আমার চুম্বকীয় অনক্য, হ্যাঁ। এটার একটা মান দিই, এটার নাম দিলাম, কটার নাম দিলাম, এটা আচ্ছা নাম দিলেও হয় না দিলেও হয়। এখানে একটা কোণ আমার উৎপন্ন হয়েছে, এই বিন্দুর একটা কোণ উৎপন্ন হলো, সেটা মনে করো এখানে কোণ উৎপন্ন হলো 5 ডিগ্রি, কত ডিগ্রি, 5 ডিগ্রি বিয়ারিং পাইছি আমি, হ্যাঁ, 5 ডিগ্রি বিয়ারিং পাইছি। এখন চুম্বকীয় অনক্য কত, অতএব চুম্বকীয় অনৈক্য
চুম্বকীয় অনৈক্য। এখন চুম্বকীয় অনৈক্য কত হবে, এখানে কোন দিকে হিলানো আছে, তীর চিহ্নের মাথা দেখো, তীর চিহ্নের মাথাটা নর্থ ইস্ট মানে পূর্ব থেকে পশ্চিমের দিকে হিলানো আছে, ঠিক আছে। এই সরি পূর্ব এখানে বলছি, ইস্ট মানে কি পূর্ব না, এই পূর্বের দিকে হিলানো আছে, মানে এই দিকে দেখো, এদিকে হেলে যাচ্ছে, এদিকে হেলে যাচ্ছে, এলা কিন্তু এদিকে হেলে যাচ্ছিল, এই দেখো এদিকে হেলে যাচ্ছিল, এটা যাচ্ছে আমার এদিকে হেলে, তার মানে এটা হবে 5 ডিগ্রি ইস্ট বা 5 ডিগ্রি কি পূর্বে হেলে যাবে। এটাই ছিল আমার চুম্বকীয় অনক্য, অর্থাৎ চুম্বকীয় শলাকার প্রকৃত রেখা কোনটা, যে নর্থ, এই প্রকৃত নর্থ থেকে 5 ডিগ্রি হেলে আসে কোন দিকে, এই পূর্বে হেলে আসে, ঠিক আছে। প্রকৃত রেখাটা সবসময় মনে রাখবা, চুম্বকীয় অনক্য প্রকৃত রেখা থেকে হয় ডান দিকে হেলে থাকবে, নাহলে বাম দিকে হেলে থাকবে, যেটা চিন্তা চিত্রটাই বুঝাই দিলাম। এটা খালি তোমাদের একটু জানার জন্য আমি বুঝালাম, এটা দেওয়া তো ম্যাথ আসে না, কিন্তু এটা তোমার চেনা লিখবে, হ্যাঁ। এখানে এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে রাশিকৃত বিয়ারিং, একটা খুবই গুরুত্বপূর্ণ, এলা জানবো। এখন চলো ওলা শিখবো, ভালো করে বোঝো এই প্রশ্নটা। বিয়ারিং এইটা লাস্ট জানা, আমরা রাশিকৃত বিয়ারিং এ যাবো। বিয়ারিং চুম্বকীয় অনক্য বুঝার উপায়, এটা তোমাদের বই নাই, এটা আমার বেসিক থেকে আমি তোমাদের বুঝার সুবিধাটা লিখেছি। সম্মুখ ও পশ্চাৎ বিয়ারিং এর পার্থক্য যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি, কোনো সময় এদের পার্থক্য 180 ডিগ্রি, মানে সম্মুখ আর পশ্চাৎ বিয়ারিং এর পার্থক্য আমরা জানি 180 ডিগ্রি। কোনো সময় এদের পার্থক্য যদি 180 ডিগ্রি না পাই, তাহলে 180 ডিগ্রি পেলাম না, তাহলে বুঝবো সেখানে চুম্বকীয় অনক্য রয়েছে। মানে 180 ডিগ্রি যদি না থাকে, তাহলেই বুঝবো সেখানে চুম্বকীয় অনক্য রয়েছে। এখন এটা আমাদের একটা প্রশ্ন দিয়েছে, এটা সমাধান করলে বুঝতে পারবো। এটা এবি রেখার চুম্বকীয় বিয়ারিং দেওয়া আছে, এবি রেখার কত ডিগ্রি, 130 ডিগ্রি, মানে চুম্বকীয় বিয়ারিং 130 ডিগ্রি দেওয়া আছে। হলে চুম্বকীয় অনক্য একটা আছে 3 ডিগ্রি ওয়েস্টে, একটা আছে 4 ডিগ্রি ওয়েস্টে, হলে প্রকৃত বিয়ারিং কত। তাহলে এখানে দুইটা অনক্য দেওয়া আছে, তাহলে দুটা চিত্র হবে। তাহলে কি করে একবার এইটা মনে করো, এখানে একটা নর্থ ধরলাম, এটা নর্থ, আর একটু বড় করে রাখি, এটা ধরলাম সাউথ, এটা ধরলাম আমি ইস্ট, আর এটা ধরলাম ওয়েস্ট। এখন আমার কি মানটা দেওয়া আছে আগে সেটা লিখবো। আমার আগে দেওয়া আছে 3 ডিগ্রি ওয়েস্ট কোন দিকে, এদিকে না, তাহলে এদিকে কত ডিগ্রি হবে, আমার 3 ডিগ্রি হবে। আগে ভালো করে বুঝে এটা কেন আঁকাচ্ছি, তার কারণ আছে, অতটা কোনো কিছু আমি আঁকাচ্ছি না, হ্যাঁ, তার কারণ না ছাড়া আসছে না। এখন 3 ডিগ্রি যেহেতু ওয়েস্ট হলো, এখন এইটুকু মান করো, ভালো করে বুঝো, এইটুকু আমার মান দেওয়া আছে, যে এইটুকু মান কত ডিগ্রি দেওয়া আছে, 3 ডিগ্রি, আর যে 3 ডিগ্রি যে ওয়েস্টের দিকে হেলে আছে। এখন বুঝো ভালো করে, 3 ডিগ্রি যদি ওয়েস্টের দিকে থাকে, তাহলে আমার বিয়ারিং কত, চুম্বকীয় বিয়ারিং, মানে এটা চুম্বকীয় অনক্য না, চুম্বকীয় অনক্য থেকে আমার চুম্বকীয় বিয়ারিংটা হবে, তার মানে এই দিক দিয়ে যাত্রা শুরু করবে, কত দূর পর্যন্ত যাবে, মনে করো এখানে 130 যাবে, হ্যাঁ। এখন 130 কোথায়, এই সাপোজ আমি এরকম একটা আন্দাজ ধরে নিচ্ছি, আমি ধরে নিলাম, মনে করো এইখানে আমার এসছে টোটালটা 130, বিয়ারিংটা কত হলো 130, এটা পেলাম আমি 130। এটা 130 কি করে হলো, সাপোজ আমার তো একটা এবি বিয়ারিং দেওয়া আছে, তাহলে আমি এইখানে এই বিন্দুর নাম দিলাম এ, আর এই যে এইখান থেকে যে অনক্যটা সৃষ্টি হচ্ছে, ভালো করে বুঝো, এই অনক্যটা সৃষ্টি হচ্ছে, আমি এই দিক দিয়ে একটা রেখা চলে গেল, এটার নাম দিয়ে দিলাম বি, তাহলে এই যে এ আর এই যে বি, এ বি একটা চুম্বকীয় বিয়ারিং, তাহলে এ বি রেখার বিয়ারিং কত ডিগ্রি, এইটুকুটার আমার 90 ডিগ্রি, এইটুকুতেও কোনো একটা মান আছে, এইটুকুতেও কোনো একটা মান আছে, এই ফাঁকা জায়গায়, ওই জন্য আমি টোটালটা ধরলাম 130 ডিগ্রি। এখন আমার বের করতে বলেছে প্রকৃত রেখা মানে নর্থ আর ইস্ট, সাউথ, ওয়েস্ট। এখন নর্থ থেকে এই যে এইটুকু ঘরের মধ্যে যে মানটা হবে, সেটাই হচ্ছে আমার প্রকৃত রেখা, ঠিক আছে, ওইটুকু ঘরের মধ্যে যে মানটা হবে। তাহলে এখন চলো, এই যে নর্থ থেকে, যে এখান থেকে যাত্রা শুরু করে আমাকে এই পর্যন্ত আসা লাগবে, এই পর্যন্ত কত দেওয়া আছে, এই পর্যন্ত আমার মান দেওয়া আছে 130 ডিগ্রি। এরা থেকে এখন চুম্বকীয় অনক্য এইটুকুর মান দেওয়া আছে 130 কত দূর, এখান থেকে শুরু করে এই পর্যন্ত 130, তার মানে এইটুকু ঘরের মান দিয়েছে আমি 130 ডিগ্রি। এখন 130 ডিগ্রি থেকে কত দেওয়া আছে, এদিকে 3 ডিগ্রি দেওয়া আছে না, এই যে 3 ডিগ্রিটা আমি মাইনাস করবো, 3 ডিগ্রি যদি মাইনাস করি, আমি এখানে পাবো 127 ডিগ্রি, তাহলে আমার এই ঘরে পড়লো। অতএব প্রকৃত বিয়ারিং কত পেলাম, 127 ডিগ্রি। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে সমস্যা নাই, আরো একটা চিত্র উদাহরণ আছে 4 ডিগ্রি ওয়েস্ট, এটা দেখলে আমি আরো ক্লিয়ার হয়ে যাবো, হ্যাঁ। তো চলো আগে এটা আঁকাই। এই মনে করো একটা নর্থ, সাউথ, ওয়েস্ট,
ইস্ট দেওয়া আছে। হ্যাঁ, এখন আমার কোণের মান বলেছে 130 ডিগ্রি। এখন 130 ডিগ্রি আঁকানোর আগে আঁকাবো চুম্বকীয় অনক্ষ। চুম্বকীয় অনক্ষ যেহেতু দেওয়া আছে কত ডিগ্রি, 4 ডিগ্রি ইস্ট, মানে এইদিকে, তাহলে এইটা হবে এই বরাবর। এটা আমার কি চুম্বকীয় অনক্ষ কয় ডিগ্রি দেওয়া আছে, 4 ডিগ্রি। তার মানে যে নর্থ থেকে ঘুরবে এদিকে, এটা হচ্ছে আমি পেলাম 4 ডিগ্রি, ঠিক আছে, 4 ডিগ্রি ইস্ট। এখন এখান থেকে এই যে চুম্বকীয় অনক্যটা সৃষ্টি হলো, এখান থেকে আমার 130 নেওয়া লাগবে। তাহলে মনে করো এইটুকু ঘর কত, এই যে এইটুকু ঘরে 130 মানে কত, বুঝতে পেরেছো? এখানে আমার কোনো একটা মান আছে আর এইখানে কোনো একটা আমার মান আছে, তাহলে 130 আমি কি করে পাবো? সাপোজ মনে করো যে এখানে এ একটা রেখা ধরলাম আর এই বরাবর আমি একটা রেখা ধরলাম বি, তাহলে এ বি রেখা ধরলাম, কি রেখা ধরলাম, এ বি রেখা ধরলাম। এখন এ বি রেখা এই যে এখান থেকে ভালো করে বুঝো, এখন 130 যেহেতু দেওয়া আছে, এইটুকু ঘরের মান করো, প্রথম কোণটার মান 90 ডিগ্রি, এইটুকু কত ডিগ্রি, 90 ডিগ্রি, এই পুরাটার মান হচ্ছে 180 ডিগ্রি, এইটুকু পুরাটার মান হচ্ছে 180 ডিগ্রি। আমার তো 180 ডিগ্রি চাই না, আমার বলেছে 130 ডিগ্রি, তার মানে এখানে আন্দাজ একটা রেখা টানলাম। সাপোজ মনে করো 90 ডিগ্রি আলো, এখান থেকে আরেকটু আলো, তাহলে এটা হচ্ছে 130 ডিগ্রি ধরবো। হ্যাঁ, তাহলে এইখান থেকে একটা কোণ উৎপন্ন হবে, এই কোণের মান হচ্ছে 130 ডিগ্রি, 130 ডিগ্রি। এখন টোটাল কোণটা লাগবে আমার, এই যে টোটাল কোণ কিসের, প্রকৃত রেখা, প্রকৃত রেখা মানে নর্থ থেকে ধরবো, এই নর্থ থেকে এই পর্যন্ত আমি ধরলাম, এটা প্রকৃত রেখা। এটা টোটাল কোণটা কত, টোটাল কোণটা হচ্ছে আমার এখানে কত ডিগ্রি পাইছি, এইটুকু কত পাইছি, এইটুকু পাইছি 130, তাহলে 130 ডিগ্রি। এখন এখানে বিয়োগ করা লাগবে না যোগ করা লাগবে? অবশ্যই যোগ, কারণ আমার এই ঘরটা পুরোটা আসা লাগবে। এখানে কত ডিগ্রি, অনক্যটি আছে প্লাস 4 ডিগ্রি আছে, এটা যদি যোগ করি 134 ডিগ্রি, অর্থাৎ প্রকৃত বিয়ারিং 134 ডিগ্রি। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। প্রশ্ন ছিল এটা, সংজ্ঞা ছিল এটা, এইভাবে আমরা নির্ণয় করতে পারলাম। তারপর নেক্সটে আমরা শিখবো হচ্ছে হ্রাসকৃত বিয়ারিং আর হচ্ছে তার আগে আরো একটা যদি উদাহরণ দেখাতে চাও, তোমরা যদি এখনো ক্লিয়ার না হও, আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি। সাপোজ মনে করো যে এটা একটু বোঝার বিষয় আছে, দেখো এবি রেখার প্রকৃত বিয়ারিং বলে দিয়েছে 130 ডিগ্রি, প্রকৃত বিয়ারিং বলেছে বা, এবং এবি রেখার চুম্বকীয় বিয়ারিং এর মান দেওয়া আছে 133 ডিগ্রি। এটা হচ্ছে 133 ডিগ্রি হলে চুম্বকীয় অনক্যটা করো। তাহলে চিত্রটা আগে আঁকা বড় করে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এখন কত ডিগ্রি, এবি রেখার প্রকৃত বিয়ারিং মানে এরকম একটা কোনো ঘরে হবে, এইটুকু কত দিব, এইটুকু আনলাম আমি 90 ডিগ্রি, কত আনলাম 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে আরেকটু দেওয়া লাগবে, মনে করলাম এইটুকু নিলাম, এইটুকুটা হচ্ছে আমার 130 ডিগ্রি, 130 ডিগ্রি, এইটুকু কত ডিগ্রি, 130 ডিগ্রি। ঠিক আছে, এখন এইটা হচ্ছে আমি এ ধরলাম, এটা হচ্ছে আমার বি ধরলাম, এ বি রেখার প্রকৃত বিয়ারিং 130 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে, এ বি রেখার প্রকৃত বিয়ারিং কত, 130 ডিগ্রি আমি পেয়ে গেলাম। এখন আমাকে বলে দিয়েছে যে এবি রেখার চুম্বকীয় বিয়ারিং 133 হলে চুম্বকীয় বিয়ারিংটা কোথায় হবে, মানে এটার সঙ্গে লাগায়, যেমন আমি একটু লাল কালি দেখাই, এটার সঙ্গে লাগাই, মনে করো এই ঘরে দিলাম, এই ঘরে দিলাম, তাহলে এটা হচ্ছে আমার চুম্বকীয় অনক্যটা জানি, কিন্তু এই চুম্বকীয় অনক্যের সাথে ধরো এই যে চুম্বকীয় অনক্যের সাথে লাগানো যে কোনটা যে রেখার সাথে সেট করবে, এই যে রেখার সাথে সেট করলো, সেটাই হচ্ছে আমার চুম্বকীয় বিয়ারিং। তাহলে এখানে কত দেওয়া আছে, 133 ডিগ্রি। এখন আমাকে বের করতে বলেছে চুম্বকীয় অনক্য, চুম্বকীয় অনক্যটা তাহলে কোন ঘরে হবে আমার, এই যে এই ঘরে হবে, এই যে এই ঘরে হবে, এটা বের করতে বলেছে চুম্বকীয় অনক্য। ঠিক আছে, এখন এইখানে মানটা বের করতে বলেছে, তাহলে এইখানে মান কি করে বের করবে, দেখো আমি জানি কত, এইটুকু চুম্বকের গায়ে থেকে এইটুকু আমার রেখাবন্ধ কত ডিগ্রি দেওয়া আছে, 133 ডিগ্রি। এখন দেখো আর এইখানে কত ডিগ্রি আছে, এখানে দেওয়া আছে আমার এইটুকুটা দেওয়া আছে 130 ডিগ্রি, এইটুকুটা কত দেওয়া আছে 130 ডিগ্রি। তাহলে 130 থেকে 133 থেকে যদি 130 বিয়োগ করে, তাহলে আমি টোটাল পাবো 3 ডিগ্রি, এটা পেলাম 3 ডিগ্রি। অতএব আমি বলতে পারি চুম্বকীয় অনক্য কত ডিগ্রি, 3 ডিগ্রি, এই যে 3 ডিগ্রি। ঠিক আছে, 30 না, এটা সরি 3 ডিগ্রি হবে। বুঝতে পেরেছ? ক্লিয়ার? এখন আমরা নেক্সটে আরো কিছু শিখবো, চলো দেখে আসি। আচ্ছা দেখো, এখন আমরা এবি রেখার বিয়ারিং দেওয়া আছে 30 ডিগ্রি হলে বিএ রেখার বিয়ারিং কত। আচ্ছা, এ বি শুরুর বিন্দু কোনটা, এ না, আর বি কি শেষ বিন্দু না, এখানে বলেছে আবার বিএ রেখার বিয়ারিংটা কত। তাহলে এটা কি করে করবো, আগে দেখো কি দেওয়া আছে, সমান দেওয়া আছে এবি রেখার কি দেওয়া আছে, এবি রেখার বিয়ারিং। তাহলে এবি রেখা, এটা শুরুর বিন্দু, তাহলে এবি সিরিয়াল মেনু করছে না, এরপর বি, তাহলে এবি আছে, তাহলে এটা কোন রেখা হবে, এবি রেখার, এটা সম্মুখ বিয়ারিং দেওয়া আছে। প্রশ্ন থেকে বুঝে নেওয়া লাগবে আমার কোন বিয়ারিং দেওয়া আছে, এবি রেখার সম্মুখ বিয়ারিং, এখন এবি রেখার সম্মুখ বিয়ারিং কত, 30 ডিগ্রি, অতএব বিএ রেখার
বিএ। এখন বি এর শুরুর বিন্দু কোনটা, বি, আর শেষ বিন্দু এ, তাহলে এটা বোঝাচ্ছে সম্মুখ বিয়ারিং। অতএব বি এ রেখার সম্মুখ বিয়ারিং, সম্মুখ বিয়ারিং। এখন বি এ রেখার সম্মুখ বিয়ারিং কত হবে, আমার দেওয়া ছিল কত, যে 30 ডিগ্রি। 30 ডিগ্রি কি 180 ডিগ্রির চেয়ে ছোট না বড়? অবশ্যই ছোট। তাহলে 180 ডিগ্রি এর সঙ্গে যোগ হবে, তাহলে টোটাল অ্যান্সার হবে 30 প্লাস 180 করো, 30 প্লাস 180 ইজিক্যাল টু হলো 210 ডিগ্রি। ঠিক আছে, ক্লিয়ার? এখন যদি এটা তো আমরা সূত্রে সাহায্য করলাম, হ্যাঁ, আমরা যে সূত্রটা জানি। এখন যদি আমি করি যে এইটাই যদি 30 ডিগ্রি দেওয়া আছে, বি এ রেখার সম্মুখ বিয়ারিং চিত্রের সাহায্যে বের করি, তাহলে কেমন হবে চিত্রটা? দেখো এখানে আঁকাই দেখাচ্ছি। এই মনে করো এটা হচ্ছে আপনার, কিভাবে আঁকাবো, আচ্ছা এইখানে, আচ্ছা আগে কত ডিগ্রি কোণটি আছে, 30 ডিগ্রি কোণটি আছে, হ্যাঁ। তাহলে এইখানে নর্থ বিন্দু ধরলাম, আর এইখান থেকে এই পর্যন্ত একটা বিন্দু ধরলাম, এটা মনে করে একটা রেখা ধরলাম, এখানেও নর্থ সাউথ ধরলাম, এটা এ বিন্দু আমি ধরলাম, এটা বি বিন্দু ধরলাম। 30 ডিগ্রি মানে নর্থ থেকে ঘুরছে, এইটুকু ধরলাম আমি 30 ডিগ্রি বিয়ারিং এ বি রেখার সম্মুখ বিয়ারিং 30 ডিগ্রি। এখন বি এ রেখার বিয়ারিং বের করতে বলেছে। এখন যদি আমি বি এ রেখার বিয়ারিংটা বের করি, তাহলে কি করে করবো, এতটুকু কোণ আমার এই পর্যন্ত কোণ কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রিতে আমার কত যাওয়ার লাগবে, 210 ডিগ্রি। সাপোজ ধরলাম এইখানে আমার 210 ডিগ্রি আছে, ঠিক আছে। কেমন হলো, দেখো এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা কি একান্তর কোণ, তাহলে এটা হবে 30 ডিগ্রি। আর এইটুকু কত, 180 ডিগ্রি। তাহলে এই যে 180 প্লাস 30 ডিগ্রি করো ইজিক্যাল টু 210 ডিগ্রি পাই যাবা। কি ক্লিয়ার? তোমরা ইচ্ছা করলে এইটাও সূত্রের সাহায্য করতে পারো, ডাইরেক্ট চিত্রের সাহায্য করতে পারো। সূত্রটা কি আরেকবার বলে দিচ্ছি। যদি কখনো সম্মুখ বিয়ারিং, যদি দেখো সম্মুখ বিয়ারিং এর মান ছোট, তখন পশ্চাৎ বিয়ারিং বের করতে, আবার পশ্চাৎ বিয়ারিং বের করতে হলে 180 দ্বারা যোগ করতে হবে। আর সম্মুখ বিয়ারিং এর মান যদি বড় হয়, তাহলে 180 দ্বারা বিয়োগ করা লাগবে। আবার যদি কখনো দেখো পশ্চাৎ বিয়ারিং দেওয়া আছে বা সম্মুখ বিয়ারিং দেওয়া আছে, একই বিষয়, সম্মুখ বিয়ারিং বের করো, সম্মুখ থেকে সম্মুখ বের করো, পশ্চাৎ থেকে পশ্চাৎ। যেটা একটু আগে আমি তোমার লিখে দিয়েছিলাম, কোথায় জানো লিখে দিয়েছিলাম, এই যে এইখানে নোটে আমি লিখে দিয়েছিলাম কি, আমি ইচ্ছা করলে সম্মুখ থেকে সম্মুখও বের করতে পারি, পশ্চাৎ থেকে পশ্চাৎও বের করতে পারি। মানে এটা যখন করাবো তখন বুঝতে পারবো। এখানে দেখো আমার কোশ্চেনে দেওয়া আছে কি দেওয়া ছিল, সম্মুখ বিয়ারিং দেওয়া ছিল, ঠিক আছে। সম্মুখ বিয়ারিং দেওয়া আছে এ বি, এ শুরুর বিন্দু, বি শেষ বিন্দু, তাহলে এটা সম্মুখ বিয়ারিং 30 ডিগ্রি। বি এ, আবার দেখো বি শুরুর বিন্দু, এ শেষ বিন্দু হয়েছে, তাহলে বি এ থেকে এই যে এটা আমাকে রেখাটা বের করতে হয়েছে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? এ বি রেখার বিয়ারিং বলা নাই, এটা সম্মুখ না পশ্চাৎ যদি এরকম থাকে, সব সময় আমরা এ বিটা সম্মুখ ধরে নেব। ক্লিয়ার? কথা ক্লিয়ার? এখন আসো আরেকটা আমরা উদাহরণ দেখবো, তাহলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা। সেটা হচ্ছে দেখো এ বি রেখার সম্মুখ বিয়ারিং, তাহলে দেওয়া আছে কি, এ বি রেখার সম্মুখ বিয়ারিং কি দেওয়া আছে, সম্মুখ বিয়ারিং কত দেওয়া আছে, 200 ডিগ্রি। এখন আমাকে বের করতে বলেছে এর পশ্চাৎ বিয়ারিং। এবার সম্মুখ বিয়ারিং দেওয়া আছে আর পশ্চাৎ বিয়ারিং বের করতে বলেছে। অতএব পশ্চাৎ বিয়ারিং, অতএব লিখবে এ বি রেখার পশ্চাৎ বিয়ারিং। তাহলে এ বি রেখার সম্মুখ বিয়ারিং যদি 200 ডিগ্রি থাকে, পশ্চাৎ বিয়ারিং কি করে বের করবো, যদি আমি সূত্রের সাহায্যে বের করি, তাহলে সম্মুখ বিয়ারিং আছে 200। এখন 200 কি 180 চেয়ে ছোট না বড়? অবশ্যই 200 বড়, তাহলে 180 এর সঙ্গে বিয়োগ হবে। এখন 200 সঙ্গে যদি 180 বিয়োগ করি, আমি এখানে 20 ডিগ্রি পেয়ে যাচ্ছি। আবার আমি যদি এটা উল্টাটা করি, সাপোজ মনে করো এইখানে একটা বিন্দু নিলাম নট, আর এইখানে একটা বিন্দু নিলাম। এখন মনে করো এই দুটো একটা রেখা যোগ করি, এই যে রেখা যোগ করলাম। এখন এ বি, তার মানে এ সম্মুখ বিয়ারিং কত ডিগ্রি আছে, 200 ডিগ্রি। তাহলে এই ঘরটা আমার 200 ডিগ্রি হবে। এইটুকু ধরো 180, এইটুকু ধরো আমি আন্দাজে ধরে নিলাম, এটা হচ্ছে 200 ডিগ্রি। এটা কত ডিগ্রি, 200 ডিগ্রি, ঠিক আছে। এটা 200 ডিগ্রি। এখন আমাকে দেখো এইটুকু যদি 200 ডিগ্রি পায়ে যায় আমি, তাহলে এখন কি করে বাকিটাগুলোর মানটা বের করবো, চলো সেটা দেখি। এটা এ বিন্দু ধরেছি, এটা বি বিন্দু, হ্যাঁ। এখন এই বি বিন্দুতে পশ্চাৎ, এ তে সম্মুখ বিয়ারিং, বি তে পশ্চাৎ, তাহলে এ বি রেখার পশ্চাৎ বিয়ারিং বি বিন্দুতে বের করা লাগবে 20 ডিগ্রি পাইছি। এখানে দেখো 20 ডিগ্রিটা কি করে আসে, এই পুরাটুকু কত, এই পুরাটুকু কত আমি জানি না, 180 ডিগ্রি জানি না। তাহলে এইটুকুটা কত, এইটুকুটা আমাকে বের করা লাগবে, এইটুকুটা তাহলে এইটুকুটা আমি কত পাইছি, দেখো এখানে এই পুরাটুকুটা আমি ধরেছি 200। তাহলে এখানে কাজ করতে পারি কি, এই যে 200, এই যে এইটুকু 180, তাহলে 200 মাইনাস যদি 180 করি, তাহলে পাই যাবো 20 ডিগ্রি। তাহলে এই যে এটা 20 ডিগ্রি পেয়ে গেলাম। এটা যদি 20 ডিগ্রি হয়, আমার এই কোণটা হবে 20 ডিগ্রি, কারণ এটা একান্তর কোণ। তাহলে বি এ মানে বি বিন্দুতে কোন কত উৎপন্ন হলো, 20 ডিগ্রি। তাহলে হচ্ছে এ বি রেখার পশ্চাৎ বিয়ারিং 20 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছো। ভালো করে বুঝো, এই ম্যাথটা যদি পারো ইনশাআল্লাহ এই অধ্যায়টাকে সকল প্রকার ম্যাথ পারবা। আর একটা ম্যাথ বাকি থাকবে, ওটা আমি দেখাই দেবো। এ বি রেখার বি বিন্দুতে কি বলেছে, এ বি রেখার বি বিন্দুতে প্রিজমটি কম্পাস বসিয়ে পশ্চাৎ বিয়ারিং পাওয়া গেল 388 ডিগ্রি। তাহলে এটা কোন বিন্দুতে পাইছি, বি বিন্দুতে। যদি এ বি রেখার প্রকৃত বিয়ারিং মানে এ বিন্দুতে, এ বি রেখার মানে
এই বিন্দুতে প্রকৃত বিয়ারিং 158.15 হয়। চুম্বকীয় অনক্কের পরিমাণটা বের করো। এখন এই ধরনের ম্যাথ থাকলে কি করে সমাধান করবা? দেখো, প্রথমে একটা চিত্র আঁকাইবা। এটা কি বিন্দু? এটা হচ্ছে নর্থ, আর এইভাবে ধরে নিলাম। এটা হচ্ছে ধরলাম আমি সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা জানি। আবার এইখানে আমি একটা লম্বা করে চিত্র আঁকাই নিলাম, একই, এটার নাম দিয়ে দিলাম নর্থ, তাহলে অপরটা হবে সাউথ, ইস্ট, ওয়েস্ট। ক্লিয়ার? এখন এ বিন্দু আর বি বিন্দু ধরালে, এখন আগে কি বলেছে? বি বিন্দুটা, প্রথম শুরুর বিন্দু কি? বি বিন্দুটা কোন? তাহলে বি বিন্দুটা কোন বলেছে? 388 ডিগ্রি। তাহলে এখানে আমি 388 ডিগ্রি আঁকাতে পারবো না, পারলে আমার এই ঘরে এসে যাবে, এরকম ঘরে আসবে। ঠিক আছে? তাহলে এদিক দিয়ে কোনটা উৎপন্ন হবে? ওই জন্য আমার বি বিন্দুটা, এ বিন্দু ধরা লাগবে এটাকে, আর বি বিন্দু ধরা লাগবে আমার এটাকে। কেন ধরা লাগবে আমি বুঝাচ্ছি। দেখো 388, তাই না? দেখো এইটুকু কত? 90। তাহলে এইটুকু কত? 180। এইটুকু কত? 270। আর আন্দাজে এইটুকু ধরে নিলাম, মনে করলাম যে এইখানে কোনো একটা বিন্দুতে আমার কত ডিগ্রি আছে? 388 ডিগ্রি আছে। তাহলে এই টোটাল কোনটা পাই গেলাম কত? 388 ডিগ্রি। এখন এইখান থেকে এই গা ঘেঁষায় এই বিন্দুতে মিলিত হয়ে গেল। হ্যাঁ, এই যে এখানে, এটা হচ্ছে আমার এবি রেখা। এখন আবার বলেছে কি? এবি রেখার প্রকৃত বিয়ারিং কি বলেছে? ভালো করে বুঝো। এবি রেখার প্রকৃত বিয়ারিং দেওয়া আছে, তার মানে এই বিন্দুতে যে কোণটা উৎপন্ন হবে, তাহলে নর্থ থেকেই ঘুরবে আমার, এই যে নর্থ থেকেই ঘুরবে এদিকে, এই যে নর্থ থেকেই ঘুরছে। ঠিক আছে? এই নর্থ থেকে ঘুরলো, তাহলে এবি রেখার মানে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে 158 ডিগ্রি 15 মিনিট। কত ডিগ্রি? 158 ডিগ্রি 15 মিনিট। এইখানে আমার কোণটা উৎপন্ন হবে। ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে কিন্তু এবি রেখার প্রকৃত কোনটা? এই যে নর্থ হয়, ইস্ট হয়, সাউথ হয়, ওয়েস্ট হয়। ঠিক আছে? এই চারটাই প্রকৃত রেখা। তাহলে আমি সরাসরি এইটা ধরতে পারবো না। কেন পারবো না? এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি করলাম, কারণ তোমরা যদি ডাইরেক্ট পরীক্ষায় কোশ্চেন একটা মান দেওয়া আছে, আমরা ডাইরেক্ট বসাই দিব। কিন্তু এই অঙ্কটা একটু চেঞ্জ হবে। কেন? এখানে নট, এখানে ধরলেও ঠিক আছে, এইখানেও তুমি ধরতে পারবা, এই ঘরেও ধরতে পারো। এখানে কিন্তু আমার কোনো নির্দিষ্ট দিক উল্লেখ করা নাই যে নর্থ ইস্টের দিকে, নর্থ সাউথের দিকে, না কোন ঘরে হবে, তাই এটা ধরবো না। এটা কি করে সমাধান করবো? যে সমাধান দেওয়া আছে, কি দেওয়া আছে বলো? এবি রেখার প্রকৃত বিয়ারিং, এবি রেখার প্রকৃত বিয়ারিং, এবি রেখার প্রকৃত বিয়ারিং কতটি আছে আমার? এবি রেখার প্রকৃত বিয়ারিং দেওয়া আছে 158 ডিগ্রি 15 মিনিট। এই 158 ডিগ্রি 15 মিনিট আমি লিখে ফেললাম। কি কথা ক্লিয়ার? এখন দেখো আমার কি দেওয়া আছে? এবি রেখার এ শুরুর বিন্দু, বি সেই বিন্দু মানে পশ্চাৎ বিন্দু, বি বিন্দুটা প্রিজমটির কম্পাস মানে পশ্চাৎ বিয়ারিং দেওয়া আছে 388 ডিগ্রি, আমাকে উল্লেখ করে দিয়েছে। তাহলে এবার লিখবো এ বি রেখার পশ্চাৎ বিয়ারিং, এবি রেখার পশ্চাৎ বিয়ারিং কত দেওয়া আছে? আমার দেওয়া আছে 388 ডিগ্রি। এখন পশ্চাৎ আছে, তাহলে আমার সম্মুখটা নাই, সম্মুখটাকে বের করি। তাহলে এবি রেখার সম্মুখ বিয়ারিং, এবি রেখার সম্মুখ বিয়ারিং। এখন সম্মুখ বিয়ারিং কত, কি করে বের করবো? এখন দেখো, সম্মুখ বিয়ারিং বের করেছেন এবি, তার মানে এ শুরুর বিন্দু কোনটা? এ, তার মানে কোন? এই যে এইটুকুতে আমার যে বিয়ারিংটা পাবো সেটাই হচ্ছে আমার সম্মুখ বিয়ারিং। ভালো করে বুঝো, এইটুকুতে যে বিয়ারিং পাবো সেটাই হচ্ছে সম্মুখ বিয়ারিং। তাহলে এইটুকুতে বিয়ারিং কত? তাহলে এইটুকু পাওয়ার জন্য আমাকে আগে চিন্তা করা লাগবে, এটা যদি আমার একটা কোণ হয়, তাহলে অবশ্যই এই যে এই কোণটা, মানে এইটুকুতে যে পরিমাণ কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে, বা এইখানে যে কোণ উৎপন্ন হবে, হয় এটার বিপরীত এটা, অথবা এই কোণের, এই যে এইটুকু কোণের বিপরীত কোণ হবে এইটুকুটা। সেটা আমাকে আগে বোঝা লাগবে কি করে করতে পারি। তার আগে আমার দেখো আমার মান কতটুকুটি আছে, এইখান থেকে শুরু হয়েছে, এইটুকু ঘরের মান দেওয়া আছে আমার 388 ডিগ্রি। কত ডিগ্রি? 388 ডিগ্রি দেওয়া আছে। তাহলে অবশ্যই চোখ বন্ধ করে আমাকে এইটুকু ঘরের মানটা বের করা লাগবে। এখন এইটুকু কি করে মান বের করবো? আমরা জানি একটা বৃত্তের কোণ হচ্ছে কত? পুরা বৃত্তের কোণ 360 ডিগ্রি। এর সঙ্গে আমার দেওয়া আছে 388 ডিগ্রি। এই 388 ডিগ্রি আমার দেওয়া আছে। এটা যদি 360 থেকে 388 আমি বিয়োগ করলে এখানে পাবো 22 ডিগ্রি পাবো। কত ডিগ্রি? এই 22 ডিগ্রি পাবো। ভালো করে বুঝো, বিয়োগ করে পেলাম কত? 22 ডিগ্রি। এই 22 ডিগ্রি কোনটা আমার? এইটুকু কোণটা। তাহলে এই কোণের মান কত পেলাম? 22 ডিগ্রি। এটা যদি 22 ডিগ্রি হয়, আমার এই কোণটা হবে 22 ডিগ্রি। কারণ 22 ডিগ্রিটা হওয়ার কারণ এই কোণ আর এই যে, ভালো করে বুঝো, এই যে এই কোণটা আর এই কোণটা পরস্পর বিপরীত কোণ। কি কোণ? বিপরীত কোণ। এটা যদি 22 ডিগ্রি পাই, আমার এই যে কোয়ান্টাম দেওয়া আছে, তার মানে এইটুকু 90, এইটুকু টোটাল কত? এই যে এখান থেকে শুরু করে এই পুরা টোটালটা কত? 180 ডিগ্রি। ভালো করে বুঝো, টোটালটা 180 ডিগ্রি। তাহলে আমি 180 ডিগ্রি লিখলাম। এই যে নর্থ থেকে সাউথ পুরাটাই 180 ডিগ্রি। আমি লাল কালি আরেকটু করে দেখাচ্ছি।
এই যে এইখান থেকে এই পুরোটা কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি। এখন এই 180 ডিগ্রির সঙ্গে আমার এইটুকু মানটা জানা আছে, এইটুকু মান কত ডিগ্রি আমার দেওয়া আছে, 22 ডিগ্রি। তাহলে -22 ডিগ্রি দিয়ে দাও। মাইনাস যদি 22 ডিগ্রি করি, এখান থেকে দেখো 180 - 22 করি, এই 180 - 22 করলে আমার আসে 158 ডিগ্রি। এইটুকু কোণের মান কত পেলাম, 158 ডিগ্রি। 158 ডিগ্রি কোন কোণের মান, এই দেখো এইটুকু কোণের মান, এই যে এই রেখাটার মান, মানে এই যে এইটুকু কোণের মান। তাহলে এইটুকু কোণের মান কত পেলাম, 158 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এ বি রেখার সম্মুখ বিয়ারিং কত হবে, 158 ডিগ্রি। কি করে পেলাম, আমি চিত্রের সাহায্যে পেয়ে গেলাম। এখন আসো, যদি তুমি চিত্রের সাহায্যে করতে না চাও, তাহলে কিন্তু হবে না, কারণ এখানে আমার প্রকৃত বিয়ারিং দেওয়া আছে 158 ডিগ্রি 15 মিনিট। ওই জন্য এখানে আমি সরাসরি 388 থেকে যদি 180 বিয়োগ করি, ডাইরেক্ট সম্মুখ বিয়ারিংটা আমি পাবো না, বুঝা লাগবে, ঠিক আছে। তাহলে এইটুকু কোণের মান কত পেলাম আমি, 158 ডিগ্রি। এই 158 ডিগ্রি হচ্ছে আমার সম্মুখ বিয়ারিং। 158 ডিগ্রিটাই হচ্ছে আমার কি বিয়ারিং, সম্মুখ বিয়ারিং। আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। এখন দেখো, চৌম্বকীয় আমার অনৈক্যর পরিমাণটা বের করতে বলেছে। এটার জন্য কি করে করবা, এটার জন্য ভালো করে বুঝাই, চিত্রটা আমি বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে নর্থ ধরলাম, নর্থ, এটা ধরলাম সাউথ, এই পাশে ধরলাম, এটা ধরলাম ইস্ট, এটা ধরলাম ওয়েস্ট। এখন আমার চৌম্বকীয় অনক্য বা চৌম্বকীয় শলাকার মানটা বের করা লাগবে, চৌম্বকীয় অনক্য। হ্যাঁ, এখন চৌম্বকীয় অনক্যটা আমি পাবো কি করে, এখন মনে করো এই যে এই রেখাটা আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি। আমার সাপোজ ধরো এইখানে আমি যে এই যে রেখাটা টানিছি কোন দিকে, এইভাবে, তাই না। আমি এইখানে একটাই নট নিলাম, তাহলে এইখানে আমার চৌম্বকীয় অনক্যটা বের করা লাগবে। সেটা কি করে বার করবো, দেখো এই যে এই মাঝখান বরাবর, মিডিল বরাবর একটা আমি রেখা অঙ্কন করব। কি অঙ্কন করব, রেখা অঙ্কন করব। এই রেখাটার নাম কি, এই রেখাটার নামই হচ্ছে আমার চুম্বক শলাকা। ভালো করে বুঝো, চুম্বক শলাকা, চুম্বক শলাকা, এই রেখাটার নাম হচ্ছে আমার চুম্বক শলাকা। এখন চুম্বক শলাকা, কিন্তু এ বি রেখাটা কোন দিকে ছিল, এ থেকে বি, এই যে এরকম বাঁকা হয়েছিল না, তাহলে এইখান থেকে এ বিটা হবে এই যে এরকম বাঁকা হয়ে আসবে। এই যে এখান থেকে শুরু হবে, এইখানে একটা আসবে, এটা নিলাম বি বিন্দু, এটা দিলাম এ বিন্দু। এখন বুঝো, এ বিতে আমার প্রকৃত বা এ বি সম্মুখ বিয়ারিং কত, এ বি সম্মুখ বিয়ারিং দেওয়া আছে আমার 158 ডিগ্রি। তাহলে এ যদি এটা হয়, ভালো করে বুঝো, এ যদি এটা হয়, চুম্বক শলাকা থেকে যে ইয়াটা আইবে, চুম্বক শলাকা থেকে যে মানটা কোনটা আইবে, এটা হচ্ছে আমার এ বি রেখার, এই যে এ বি রেখার সম্মুখ বিয়ারিং। সম্মুখ বিয়ারিং এর মান কত পাইছি, 158 ডিগ্রি। 158 ডিগ্রি বসাই দিলাম। এখন ভালো করে বুঝো, আমার হচ্ছে প্রকৃত বিয়ারিং দেওয়া আছে 158 ডিগ্রি। প্রকৃতের ঘর কোনটা, নর্থ, ওয়েস্ট, সাউথ, ইস্ট। তাহলে এই যে নর্থ থেকে শুরু হবে, আমি এটাও লাল কালি দেখাচ্ছি, এই নর্থ থেকে শুরু হবে, মানে এখান থেকে শুরু হবে, এই রেখাবনটা আসবে, এই রেখাবনটা আসবে। তাহলে এইটুকু কোনটা কত হলো, এইটুকু কোনটা হবে 158 ডিগ্রি 15 মিনিট। এই যে 158 ডিগ্রি 15 মিনিট, এটা কি করে পেলাম, এটা আমাদের কোশ্চেনে, এই যে প্রশ্নে দেওয়া আছে 158 ডিগ্রি 15 মিনিট। 158 ডিগ্রি 15 মিনিট, তার মানে এইটা আমার প্রকৃত রেখা। এটা আমার কি রেখা, প্রকৃত রেখা পেয়ে গেছে। এখন চুম্বকীয় অনক্য কোনটা, এই যে এইখান থেকে এই পর্যন্ত যতটুকু কোণ উৎপন্ন হবে না, এটাই হচ্ছে আমার চুম্বকীয় অনক্য। এই যে এই কোণটাই হচ্ছে আমার চুম্বকীয় অনৈক্য। ঠিক আছে, বুঝতে পারলা চুম্বকীয় অনৈক্য কয়টা হবে, এই কোণটা যেটা পাবো সেটাই হবে আমার চুম্বকীয় অনৈক্য। তাহলে চুম্বকীয় অনৈক্যের মানটা কত হবে, দেখো এখানে চুম্বকীয় অনৈক্যের মানটা হবে প্রকৃত রেখা থেকে সম্মুখ রেখা বের করবো, বিয়োগ করবো। প্রকৃত রেখা কত পাইছি আমি, 158 ডিগ্রি 15 মিনিট আগে, 158 ডিগ্রি এই 15 মিনিট মাইনাস 158 ডিগ্রি 15 মিনিটের সঙ্গে মাইনাস, এখানে দেখো কত ডিগ্রি পাইছে আমার, এইটুকু রেখা কত ডিগ্রি আছে দেখো, 158 ডিগ্রি। এই 158 ডিগ্রি আগে ক্যালকুলেশনটা করি, তারপর আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। 158 ডিগ্রি 15 মিনিট মাইনাস 158 ডিগ্রি, টোটাল হচ্ছে 0 ডিগ্রি 15 মিনিট। ভালো করে দেখতে পাইছো, 0 ডিগ্রি 15 মিনিট অ্যান্সার। তাহলে 0 ডিগ্রি 15 মিনিট, এটা আমার চুম্বকীয় অনক্যের অ্যান্সার। এখন এই চুম্বকীয় অনক্যটা কোন ঘরে হলো, এই যে নর্থ থেকে এই ঘরে, তাহলে এটা লিখে দিবা এইভাবে। অতএব চুম্বকীয় অনৈক্য কোন ঘরে হয়েছে, 0 ডিগ্রি 15 মিনিট, সেটা হচ্ছে নর্থ ইস্ট, মানে ইস্টের ঘরের দিকে, ইস্টের ঘরের দিকে, এই ঘরে, তাহলে ইস্টের ঘরে। ঠিক আছে, ক্লিয়ার, এটা লেখা লিখবে সবসময়।
এখন আসো আমি এইটুকুর মানটা এখানে কি করে বুঝলাম, কি করে বের করলাম। আমার এইটুকু আমি জানি এই যে এই নট থেকে এই পুরাটুকু জানি 180 ডিগ্রি, কিন্তু আমার এই নট থেকে এই বি পয়েন্ট সরি নট থেকে এই পুরা এই যে এই পয়েন্টটার মান জানি 180 ডিগ্রি, কিন্তু আমার এইটুকু বের করা লাগছে না, কারণ আমার এইখানে এইটুকু কোণের মানটা বের করলে হয়ে যাবে। এখানে আমার বড় কোণটা দেওয়া আছে 158 ডিগ্রি 15 মিনিট, যেটা প্রকৃত রেখা দেওয়া আছে, আর এই রেখাটা দেওয়া আছে আমার 158 ডিগ্রি। তাহলে এই 158 ডিগ্রি 15 মিনিট থেকে আমি যদি এইটুকু বিয়োগ করি তাহলে অবশ্যই এইটুকু পেয়ে যাবো। এটাই চুম্বকীয় অঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে প্র্যাকটিস করবা। দেখো এখন আগে আমাদের পূর্ণবৃত্ত বিয়ারিং খুবই গুরুত্বপূর্ণ। পূর্ণবৃত্ত বিয়ারিং এবং রাশিকৃত বিয়ারিং এই দুটো থেকে একটা হলে অতি সংক্ষিপ্ত, নাহলে সংক্ষিপ্ত দিবেই। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে পূর্ণবৃত্ত বিয়ারিং সম্পর্কে জানার আগে, এটা কিন্তু বইয়ে নাই তোমাদের, এটা জাস্ট বোঝার জন্য, মানে বইয়ে পূর্ণবৃত্ত বিয়ারিং আছে, বইয়ে কিন্তু এই সংজ্ঞাটা নাই। এটা জাস্ট আমি আমার মতো করে তোমরা যাতে বুঝতে পারো চিত্র দেখে, সেই জন্য সংজ্ঞাটা লিখেছে। দেখো কি হবে, পূর্ণবৃত্ত বিয়ারিং একে প্রকাশ করা হয় WCB দ্বারাও। তাহলে WCB এটা হচ্ছে ইংলিশ নেম, আর পূর্ণবৃত্ত বিয়ারিং বাংলা নেম। তাহলে এর পুরা WCB পুরা মিন হচ্ছে হোল সার্কেল বিয়ারিং, হোল সার্কেল বিয়ারিং। এখন পূর্ণবৃত্ত বিয়ারিং এ তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা আছে সেটা আগে শোনাই। উত্তর রেখা হতে ডানা বর্তে কোনো রেখা পর্যন্ত সৃষ্ট কোণই পূর্ণবৃত্ত বিয়ারিং। ঠিক আছে, আর এখানে দেখো আমি কি সংজ্ঞাটা লিখেছি, কোনো একটি রেখার শুরুতে দাঁড়িয়ে যখন উত্তর রেখার সাথে ওই রেখাটি যত ডিগ্রি কোণ তৈরি করে সেটাকে বলতে পারি আমি পূর্ণবৃত্ত বিয়ারিং। সাপোজ ধরো এখানে আমি একটা কোণ আঁকাই, এটা হচ্ছে কোণ আঁকালাম, আর এইটা একটা ডানা দিয়ে দিলাম। এটা তো অবশ্যই জানো, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। এখন ধরো উত্তর রেখা এটা না, আমি ধরো এখানে একটা কোণ নিলাম, এটার নাম দিলাম এ, এটার নাম দিয়ে দিলাম বি। তাহলে এ বি রেখা কোণটা একটা কোণ নিলাম। তাহলে উত্তর রেখা হতে কি বলছে, উত্তর রেখা হতে ডানা বর্তে, তার মানে এই যে এইটুকু উত্তর রেখা হতে, বইয়ের সংজ্ঞা অনুযায়ী উত্তর রেখা হতে ডানা বর্তে কোনো রেখা পর্যন্ত কোণ সৃষ্টি করে তাকে বলা হয় পূর্ণবৃত্ত বিয়ারিং। আমি এইখানে ধরে নিলাম হচ্ছে এই কোণটা, সাপোজ ধরে নিলাম আমি 30 ডিগ্রি আমি ধরে নিলাম। ঠিক আছে, এখন আমার সংজ্ঞা অনুসারে দেখো কি করে মেলাবো। কোনো একটি রেখা, মানে কোনো একটি রেখা, এটা এ বি একটি রেখা, হ্যাঁ এই যে এ বি একটি রেখা, শুরুতে দাঁড়িয়ে, শুরুর বিন্দু কোনটা এ না, এই যে এইটা দাঁড়িয়ে উত্তর রেখা যে এটা না, উত্তর রেখার সাথে ওই রেখাটি, এই যে উত্তর রেখার সাথে এই যে এ বি রেখাটি যত ডিগ্রি কোণ তৈরি করে, মানে এখানে দেখো কত ডিগ্রি কোণ তৈরি করেছে, 30 ডিগ্রি। তাহলে সেই কোণটার পরিমাপই হচ্ছে পূর্ণবৃত্ত বিয়ারিং। তাহলে আমি এখানে চোখ বন্ধ করে বলতে পারি এ বি রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং, পূর্ণবৃত্ত বিয়ারিং কত ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে, তোমরা এই সংজ্ঞাও, যদি পরীক্ষায় সংজ্ঞা আছে এই সংজ্ঞাও লিখলে ফুল নাম্বার দেবে, বই সংজ্ঞা লিখলেও ফুল নাম্বার দেবে। তবে বইয়ের সংজ্ঞাটা একটু ইয়া ভাষায় লেখা আছে, তোমরা যদি বুঝতে না পারো ওই জন্য এটা সহজ ভাষায় লিখে দিলাম। আরেকটা উদাহরণ দেখি চলো। এখানে আরেকটা নট ধরলাম, আর এদিকে তো এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। হ্যাঁ, এখানে একটা কোণ ধরে দিলাম আমি, এইটুকু কোণ ধরলাম, মনে করো এখানে একটা রেখা ধরলাম, এটা ধরলাম এ, এটা ধরলাম বি, আর এইটুকু পরিমাণ একটা কোণ ধরলাম। তাহলে এই কোণটার মান ধরলাম আমি 150 ডিগ্রি। হ্যাঁ, এইটুকু 180 ডিগ্রি, এইটুকু আর কয়েক ডিগ্রি ধরলাম 150 ডিগ্রি। এখন এ বি রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং, অতএব এ বি রেখার WCB বা হোল সার্কেল বিয়ারিং কত বলো দেখি, কত ডিগ্রি, 150 ডিগ্রি। এখন WCB মানে কি, আজ পূর্ণবৃত্ত বিয়ারিং। তাহলে কি ক্লিয়ার হয়েছে? এখন আমরা পরের টপিকে যাব। পরের টপিকের নাম হচ্ছে রাশিকৃত বিয়ারিং। চলো সেটা শিখে আসি। 2 নাম্বার রাশিকৃত বিয়ারিং। কি কৃত বিয়ারিং? রাশিকৃত বিয়ারিং। রাশিকৃত বিয়ারিং এর সংজ্ঞা জানা লিখবে পূর্ণবৃত্ত বিয়ারিং। দেখো পূর্ণবৃত্ত বিয়ারিং এই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এর মধ্যে এলে এই দিক নির্দেশ করে যে বিয়ারিং তাকে রাশিকৃত বিয়ারিং বলে। এটা কি আমি জানি, এটা তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে না? এটা আমি বুঝাই দিব, তবে তার আগে কিছু শর্ত জানা লাগবে। এই রাশিকৃত বিয়ারিং এর 2টা শর্ত আছে। 1 নম্বর শর্ত, রাশিকৃত বিয়ারিং, অবশ্যই আমি আগে শর্তগুলো লিখে নিই। রাশিকৃত বিয়ারিং এর মান 90 ডিগ্রি এর চেয়ে কি হবে বলতো, ছোট হবে, এবং এই রাশিকৃত বিয়ারিংটা নর্থ ও সাউথ সাউথ এর সাথে হবে।
এই একটা কন্ডিশন মনে না রাখতে পারলে রাশিকৃত বিয়ারিং পারবে না। এটা নর্থ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, সাউথ। রাশিকৃত বিয়ারিং সবসময় হয় এই নর্থ বা এই সাউথ, এই দুটা রেখার মধ্যেই রাশিকৃত বিয়ারিংটা আমাদের থাকবে। কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো না আমাকে একটু জানাও। আমি এখন আগে রাশিকৃত বিয়ারিংটা আঁকাই দেখাই, এখানে একটা বিয়ারিং আঁকাই দেখাই, তাহলে তোমরা আরও ক্লিয়ার হবা। এটা মনে করো নর্থ দিলাম, এটা দিলাম ওয়েস্ট, এটা ইস্ট, এটা সাউথ। হ্যাঁ, এখন এখানে ধরো এখানে একটা রেখা আমি অঙ্কন করি। সাপোজ মনে করো এই বিন্দুতে আমি একটা রেখা অঙ্কন করলাম, এই বিন্দুতে। এখন ধরো এই রেখাটার মান ধরো সাপোজ মনে করো এইটুকুর মান কত ডিগ্রি দিব আমি তোমাদেরকে, এইটুকুর মান সাপোজ মনে করো, তাহলে মনে করো আমি এইটুকু কোণ ধরে নিলাম, এটা আমার এইটুকু যে কোণ, এটা হচ্ছে পূর্ণবৃত্ত কোণ থাকবে এখানে, পূর্ণবৃত্ত। এই পূর্ণবৃত্ত বিয়ারিং, এখানে পূর্ণবৃত্ত বিয়ারিং এর মান ধরে নিলাম আমি হচ্ছে কত ডিগ্রি, এটা হচ্ছে এইটুকু 90 ডিগ্রি, এইটুকু তো 180 ডিগ্রি, তার মানে এইটুকু মানে এটা ধরে নিলাম 120 ডিগ্রি, 120 ডিগ্রি আমি ধরে নিলাম পূর্ণবৃত্ত বিয়ারিং। এখন আমার কোশ্চেনে বললো রাশিকৃত বিয়ারিং কত, মানে এইখানে এই দেখো রাশিকৃত বিয়ারিং এর শর্ত কি, নর্থ আর সাউথ বরাবর থাকবে। এটা নর্থ বরাবর আছে, তার মানে সাউথ বরাবর যে নিচে যে কোণটা উৎপন্ন হবে সেটাই আমার রাশিকৃত বিয়ারিং, এটাই আমার রাশিকৃত বিয়ারিং, এই রাশিকৃত বিয়ারিং। এখন এই রাশিকৃত বিয়ারিং এর মান কত, এইটুকু পুরাটা কত, পুরাটা এখান থেকে যে নর্থ থেকে এই পুরাটা এই পর্যন্ত 180 ডিগ্রি, 180 ডিগ্রি লিখলাম। আর এইটুকু আমার জানা কত আছে, 120 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি লিখতে পারি। তাহলে বুঝতে পারলাম 120 ডিগ্রি দিলাম। এখন 180 থেকে মাইনাস যদি 120 ডিগ্রি আমি করি তাহলে কত ডিগ্রি পেলাম, 60 ডিগ্রি। তাহলে এইটুকু কোণের মান কত হলো, 60 ডিগ্রি। তাহলে বুঝতে পারলাম রাশিকৃত বিয়ারিং কোণটা হবে নর্থ আর ইস্ট বরাবর, তাহলে 60 ডিগ্রি। এখন 60 ডিগ্রি এটা কি হবে, কোন বরাবর আছে বলো দেখি, এটা সাউথ আছে, সাউথ এবং কোন বরাবর আছে, এটা সাউথ, আর সাউথের সাথে এটা আমার কোনটা আছে, সাউথ ইস্ট বরাবর। দেখো সাউথ ইস্ট বরাবর মানে এই ঘরে আছে, এই ঘরটা কি সাউথ আর ইস্টের না, এই সাউথ ইস্ট, এটা লেখা লাগবে, নাহলে নাম্বার দিবে না। কি বুঝতে পেরেছো, ভালো করে বুঝো। আমাদের সেকেন্ড একটা প্রশ্ন দেওয়া আছে, এটা মনে করে দেওয়া আছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এখন এই নর্থ বরাবর, এই যে নর্থ থেকে আমার এ বি রেখার বরাবর একটা বিয়ারিং দেওয়া আছে 250 ডিগ্রি। এই বিয়ারিংটার নাম কি, পূর্ণবৃত্ত বিয়ারিং। পূর্ণবৃত্ত বিয়ারিং আমরা বলতে পারছি কারণ হচ্ছে নর্থ থেকে শুরু হবে। পূর্ণবৃত্তের বিয়ারিং কি, উত্তর রেখা হতে ডানাবর্তে মানে ঘড়ির কাঁটার দিকে যে কোণটা উৎপন্ন হবে, যে বিয়ারিংটা ঘুরবে সেটা হচ্ছে 250 ডিগ্রি। তাহলে এইটা আমার 250 ডিগ্রি পেয়ে গেলাম। এখন বলেছে আমার রাশিকৃত বিয়ারিং। এখন রাশিকৃত বিয়ারিংটা কোনটা হবে, রাশিকৃত বিয়ারিং সবসময় নর্থ সাউথ হয়, এই ঘরে হবে নর্থের ঘরে বা সাউথের ঘরে, মানে এই যে এই ঘরে হবে, এই যে এই ঘরে সাউথের ঘরে হবে, হয় নর্থের এই ঘরে হবে বা সাউথের ঘরে হবে, এই পাশে আর হবে না। এইখানে কিন্তু আমার রাশিকৃত বিয়ারিং বা আরবি, রাশিকৃত বিয়ারিং এর সংক্ষিপ্ত নাম হচ্ছে আরবি, এই ঘরে হবে না। কারণ কি, হয় সব সময় এই যে নর্থ আর সাউথ এই দুটা ঘরের মধ্যে থাকবে, হয় এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে, অথবা এই পর্যন্ত আসবে। নর্থের ঘরের পাশাপাশি এই দুই ঘর, সাউথের ঘরের পাশাপাশি এই দুই ঘরের মধ্যে আমার রাশিকৃত বিয়ারিংটা হবে। ক্লিয়ার? তাহলে রাশিকৃত বিয়ারিং আমার কোন নাম্বার ঘরে হবে, এই যে এই ঘরে হবে আমার রাশিকৃত বিয়ারিং। এখন রাশিকৃত বিয়ারিং কত হবে, এইটুকু মান করে দিয়ে আছে, এইখান থেকে শুরু হয়েছে, এখানে মান করে দিয়ে আছে 250 না, এই যে 250 ডিগ্রি লিখে ফেলো, মাইনাস হবে, কারণ এইটুকু ঘর কত, এইটুকু ঘর জানি আমি 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 250 যদি বিয়োগ করি, টোটাল অ্যান্সারটা দেখো কত পাই, 250 মাইনাস 180, 70 ডিগ্রি, 70 ডিগ্রি। এখন এই 70 ডিগ্রি এখানে উৎপন্ন হলো রাশিকৃত বিয়ারিং। 70 ডিগ্রি কোন ঘরে আছে, 70 ডিগ্রি আছে আমার সাউথ আর ওয়েস্ট বরাবর, সাউথ আর ওয়েস্ট বরাবর। তাহলে এখানে এস ডাব্লিউ লিখে দেওয়া লিখবে, দিয়ে অ্যান্সার, নাহলে কিন্তু নাম্বার দিবে না এটা না লিখলে। ক্লিয়ার হয়েছ? দেখো আমি 3টা যে প্রশ্ন লিখেছি, এই 3টা প্রশ্ন উত্তর করতে পারলে তোমরা রাশিকৃত বিয়ারিং যত ম্যাথ আসুক সব পারবা। তাহলে কি করে করবা, একটি রেখার বিয়ারিং দেওয়া আছে 330 ডিগ্রি, রাশিকৃত বিয়ারিং কত। তাহলে আগে একটা রেখা আঁকাইলি, এই বিন্দুটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। হ্যাঁ, এখন একটি রেখার রেখার বিয়ারিং দেওয়া আছে 330 ডিগ্রি, মানে অবশ্যই যেখানে বিয়ারিং থাকুক আমার নর্থ মানে উত্তর, এই যে নর্থ মানে উত্তর রেখা হতে বিয়ারিংটা ঘুরবে। এটা কত দিয়ে আসে, 330 ডিগ্রি, তার মানে এইটুকু ঘর আসবে আমার 90, এইটুকু ঘর আসবে 180 ডিগ্রি, এইটুকু ঘর আসবে 270 ডিগ্রি। এইখানে কোনো একটা বিন্দুতে হবে, আমি সাপোজ এই বরাবর ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমার কি হবে, 330 ডিগ্রি হবে। তাহলে এইখানে একটা কোণ বের করা লাগবে, এটা বি বিন্দু দিয়ে দিলাম, এটা এ বিন্দু, তাহলে এই কোণটার মান হলো 330 ডিগ্রি। ঠিক আছে, এখন এইটুকু একটা কোণটা আছে। এখন রাশিকৃত বিয়ারিং এর শর্ত হচ্ছে হয় আমাদের নর্থ বরাবর আর নাহলে সাউথ বরাবর থাকবে। তাহলে এইখানে রাশিকৃত বিয়ারিংটা হবে কোন ঘরে, এখানে যেহেতু আমার এইটুকু রেখা আছেই, তাহলে এই ঘরে হবে না, কিন্তু দেখো এই ঘরে হবে না, কিন্তু নর্থ বরাবর বা সাউথ বরাবর, এটা কি নর্থের ঘর না,
এই যে এইখানে নটের সাথে লাগানো আছে না, তাহলে এই বরাবর হবে আমার রাশকিট বিয়ারিং। তাহলে রাশকিট বিয়ারিং এর মান কত হবে? আর দেখো এখানে 330, তাহলে 330 কি করে হবে? একটা বৃত্তের, ভালো করে বুঝো, একটা পুরো বৃত্তের মান কত? 360 ডিগ্রি আছে, 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি থেকে আমার দেওয়া আছে কত? 330 ডিগ্রি। এই 330 ডিগ্রি যদি আমি বিয়োগ করি তাহলে আমি রাশকিট বিয়ারিংটা পেয়ে যাবো। তাহলে কত করো? 360 মাইনাস 330, রাশকিট বিয়ারিং কত ডিগ্রি পেলাম? 30 ডিগ্রি। রাশকিট বিয়ারিং এর মান 30 ডিগ্রি। ঠিক আছে, এখন এটা ভাষা লেখা লিখবে এবি রেখার রাশকিট বিয়ারিং কত ডিগ্রি পেলাম? 360 ডিগ্রি থেকে 330 ডিগ্রি যদি আমি বিয়োগ করি টোটালটা পাই গেলাম 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোন ঘরে? আমার টিক চিহ্নের মুখ কোন দিকে? এদিকে না, নর্থ আর ওয়েস্ট। তাহলে 30 ডিগ্রি হবে নর্থ ওয়েস্ট বরাবর। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এটা কিন্তু অতি সংক্ষিপ্তটা আসবে, এভাবে পারবে। অনেক সময় সংক্ষিপ্তটা দিলে, অতি সংক্ষিপ্ত দিলে তোমরা ডাইরেক্ট এভাবে বের করতে পারবা, চিত্র দেওয়া লাগবে না। সংক্ষিপ্তটা দিলে চিত্রটা দেখাই দিবা, সংক্ষিপ্তটার নাম্বার যেহেতু বেশি। এখানে দেখো একটি রেখার বিয়ারিং দেওয়া আছে, তাহলে রেখাটা আগে আঁকাই। এটা নর্থ বিন্দু, এটা ওয়েস্ট, এটা ইস্ট, এটা সাউথ। রেখার বিয়ারিং করেন 222 ডিগ্রি, তার মানে এইটুকু আমি 180 ডিগ্রি চোখ বন্ধ করে বলতে পারি। তার মানে এই ঘরে মানে 222, তার মানে এখানে এইটুকু ঘর 270, তার মানে এইখানে কোনো একটা বিন্দুতে হবে। আমি এটাকে এ ধরি, এটা বি ধরার পর দেখো এইটুকু 180 ডিগ্রি, আমার যাওয়া লাগবে 222 ডিগ্রি পর্যন্ত। তার মানে এই ঘরে মনে করছে এই ঘরটা হচ্ছে 222 ডিগ্রি। হ্যাঁ, 222 ডিগ্রি। এখন দেখো রাশকিট বিয়ারিংটা কোথায় হবে? যেহেতু যে রেখা শেষ হয়েছে এখান থেকে আসে এখানে শেষ হয়েছে পূর্ণবৃত্ত বিয়ারিং, আমাদের নর্থের দিকে সাউথের দিকে, সাউথের ঘর এটা না, তার মানে যে সাউথের দিকে এই বরাবর রাশকিট বিয়ারিংটা হবে। তাহলে এই বরাবর রাশকিট বিয়ারিং কত হবে? তাহলে লিখতে পারি এবি রেখার রাশকিট বিয়ারিংকে প্রকাশ করা হয় আরবি দ্বারা সংক্ষেপে। তাহলে এবি রেখার আরবি বিয়ারিং বা রাশকিট বিয়ারিং কত ডিগ্রি? এইটুকুটা পাইছি আমি 222 ডিগ্রি। হ্যাঁ, আর এইটুকু মানে এইটুকুর মানটা বের করা লাগবে। তাহলে কত থেকে কত কি করতে পারি বুঝো? আমার এইটুকু কোণের মান কত জানি? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি, ঠিক আছে। আর এইটুকু আমার দেওয়াই আছে 222 ডিগ্রি, তাহলে 222 ডিগ্রির সঙ্গে মাইনাস যদি আমি 180 ডিগ্রি করি তাহলে আগে কত আসে সেটা দেখি। এই 222 মাইনাস 180, 42 ডিগ্রি আছে। তাহলে 42 ডিগ্রি, তাহলে 42 ডিগ্রিটা হচ্ছে আমার এই রাশকিট বিয়ারিং। এটা কোন ঘরে? এটা সাউথ আর ওয়েস্টের ঘরে। তাহলে সাউথ ওয়েস্ট, ঠিক আছে। 42 ডিগ্রি, এইটুকু 180 ডিগ্রি পারি জানি, আর এইটুকুর মান 222 ডিগ্রি আছে, বিয়োগ করে পাই যাবা। চলো পরেরটা দেখো। একটি রেখার বিয়ারিং দেওয়া আছে হচ্ছে এটা আগে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। একটি রেখার বিয়ারিং দেওয়া আছে 155 ডিগ্রি, তার মানে এইটুকু 90 ডিগ্রি, এইটুকুতে কোনো একটা বিন্দুতে 155 ডিগ্রি হবে। তার মানে আমি এইভাবে ধরে নিলাম, এখানে আমি বি বিন্দু দিলাম, এটা এ বিন্দু দিলাম, এটা আমার ডিগ্রি হচ্ছে 155 ডিগ্রি। তাহলে এখানে রাশকিট বিয়ারিংটা কোন ঘরে হবে? রাশকিট বিয়ারিং হয় সবসময় নর্থের ঘরে নাহলে সাউথের ঘরে। এখানে সাউথের ঘরে আসবে, মানে এই যে এই ঘরে আসবে, টিক চিহ্নের মুখটা এইভাবে হবে। হ্যাঁ, তাহলে এটা কত ডিগ্রি হবে? এটা হচ্ছে আমার 100 কত ডিগ্রি ছিল? 55 ডিগ্রি। তাহলে এবি রেখার রাশকিট বিয়ারিং, কি বিয়ারিং? রাশকিট বিয়ারিং। এবি রেখার রাশকিট বিয়ারিং কত ডিগ্রি পাবো? 155 ডিগ্রি আছে না, আর এইটুকু পুরাটুকুর মান কত জানি? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 155 ডিগ্রি যদি আমি বিয়োগ করি কত পাবো? দেখো 180 মাইনাস 155, 25 ডিগ্রি পাবো। কত ডিগ্রি? এই 25 ডিগ্রি। 25 ডিগ্রি কোন ঘরে? যে এই ঘরে। এটা কার ঘর? সাউথ আর ইস্টের ঘর। তাহলে সাউথ ইস্ট বরাবর 25 ডিগ্রি। এই সাউথ ইস্ট, সরি ওয়েস্ট না, সাউথ ইস্ট। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? দেখো এই ম্যাথটাই লাস্ট, এটা করলেই অধ্যায় 9 শেষ। এবার উল্টাটা বলেছে, এতক্ষণ আমরা করলাম পূর্ণবৃত্ত বিয়ারিং থেকে রাশকিট বিয়ারিং, এবার বলে দিয়েছে রাশকিট বিয়ারিং হতে পূর্ণবৃত্ত বিয়ারিং নির্ণয় করো, যেখানে এবি রেখার রাশকিট বিয়ারিংটা বের করা লাগবে। মান দেওয়া আছে একটা 30 ডিগ্রি নর্থ আর ওয়েস্ট বরাবর, একটা দেওয়া আছে 45 ডিগ্রি সাউথ আর ইস্ট বরাবর। তাহলে 1 নাম্বারটাকে সমাধান করবো। 1 নাম্বারটা কি করে সমাধান করবা? একটা রেখা আঁকাই দিবা, এটা দিবা নর্থ, নিচেরটা হবে সবসময় সাউথ, এই পাশেরটা হবে ইস্ট, এই পাশেরটা ওয়েস্ট। এখন আমার বলেই দিয়েছে এবি রেখার বিয়ারিং, তাহলে এটা কোন দিকে? নর্থ বরাবর আর ওয়েস্ট বরাবর, মানে এই ঘরে আসবে নর্থ আর ওয়েস্ট বরাবর। তাহলে এইখানে আমার কোনো একটা বিন্দুতে মান ধরা লাগবে। সাপোজ এখানে কল্পনা করে এটা আমি বি ধরলাম, এটাকে আমি এ ধরলাম, তাহলে আমার হচ্ছে এই বিন্দুতে রাশকিট বিয়ারিং এর মান কত দেওয়া আছে? রাশকিট বিয়ারিং এর মান দেওয়া আছে 30 ডিগ্রি। ঠিক আছে, এটা রাশকিট বিয়ারিং কি করে বুঝলাম? নর্থ আর ওয়েস্ট দেওয়া আছে, তার মানে নর্থ আর ওয়েস্ট যুক্ত থাকলে বুঝবো এটা রাশকিট বিয়ারিং। রাশকিট বিয়ারিং হয় নর্থের ঘরে, একটা হয় সাউথের ঘরে।
তাহলে এইটা দেওয়া আছে। এখন আমাকে বের করতে বলেছে কি পূর্ণবৃত্ত বিয়ারিং বা WCB হোল সার্কেল বিয়ারিং। হ্যাঁ, তাহলে পূর্ণবৃত্তের বিয়ারিং কোন দিক থেকে ঘুরবে? উত্তর রেখা হতে ডানাবর্তে, উত্তর রেখা নট না, তাহলে এই দিক হতে এই ডানাবর্তে মানে এই যে এই পর্যন্ত আসবে, এই কোণের মানটাই হবে আমার পূর্ণবৃত্ত বিয়ারিং। এখন এই কোণের মানটা কত ডিগ্রি কি করে বুঝবো, কি করে পাবো? তাহলে দেখো এই পুরা বৃত্তের মান কত? পুরা বৃত্তের মান 360 ডিগ্রি, 360 ডিগ্রি। আর আমরা এইটুকুর মান কত জানি? 30 ডিগ্রি। এই 360 থেকে এই 30 ডিগ্রি যদি বিয়োগ করো তাহলে তোমার কত আসে বলো? 360 মাইনাস 30 ডিগ্রি বিয়োগ করলে লাগবে আমার 330 ডিগ্রি। 330 ডিগ্রি আমি পেয়ে যাচ্ছি। তাহলে চোখ বন্ধ করে আমি বলতে পারি AB রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং, পূর্ণবৃত্ত বিয়ারিং বা WCB রাশি পূর্ণবৃত্ত বিয়ারিং। হ্যাঁ, কত ডিগ্রি? 330 ডিগ্রি। কী করে পেলাম? 360 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করে আমরা পাইছি 330 ডিগ্রি। এটাই অ্যান্সার। ক্লিয়ার? এখন 2 নম্বর চিত্র সমাধান করবো। দেখো 2 নম্বর চিত্র বলেছে এখানেও পূর্ণবৃত্ত বিয়ারিংটা নির্ণয় করা লাগবে। সেখানে কোণ দেওয়া আছে আমার 45 ডিগ্রি। তাহলে এখানে আমি আঁকাই নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এখন এখানে আমার বিয়ারিংয়ের মান কত দেওয়া আছে? 45 ডিগ্রি। কোন ঘরে হবে? যে সাউথ আর ইস্ট, এই ঘরে হবে। সাউথ আর ইস্ট মানে আমার এই ঘরে এই মানটা হবে। ঠিক আছে, সাউথ আর ইস্ট আমার এই ঘরে দেওয়া আছে। তাহলে এখন কি করে আঁকাবা? দেখো সাউথ আর ইস্ট যেহেতু এই ঘরে দেওয়া আছে, তার মানে এইখান থেকে আমি কালো কালি দিয়ে দেখাই, তাহলে তোমরা আরো ক্লিয়ার হবা। এই ঘরে একটা রেখা আমার উৎপন্ন হবে। সাউথ আর ইস্টের মান কত দেওয়া আছে? 45 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমি ধরে নেওয়া লাগবে রাষ্ট্রীয় বিয়ারিং এর মান দেওয়া আছে 45 ডিগ্রি। রাষ্ট্রীয় বিয়ারিং সবসময় সাউথ আর নর্থের ঘরে হয়। তার মানে এই ঘরে আমার যে বিয়ারিংটা পাবো সেটাই হচ্ছে আমার কত ডিগ্রি? 45 ডিগ্রি। সাউথ আর ইস্ট 45 ডিগ্রি, এটাই হচ্ছে আমার রাষ্ট্রীয় বিয়ারিং। আমাকে এখন বের করা লাগবে পূর্ণবৃত্ত বিয়ারিং। পূর্ণবৃত্ত বিয়ারিং কি করে? উত্তর রেখা হতে ডানাবর্তে মানে এই রেখা মন্টু যতটুকু আসবে, তাহলে এটাকে এ ধরি, এটাকে বি ধরি। অতএব AB WCB বা পূর্ণবৃত্ত হোল সার্কেল বিয়ারিং বা পূর্ণবৃত্ত বিয়ারিং কত ডিগ্রি হবে? এইটুকু পুরাটুকু ঘরের মান কত জানি আমি? 180 ডিগ্রি জানি। 180 ডিগ্রি থেকে যদি আমি এই 45টা বিয়োগ করি, 45টা বিয়োগ করি তাহলে কত ডিগ্রি হবে? দেখো 180 মাইনাস কত ডিগ্রি? 45 বিয়োগ করো 135 ডিগ্রি। এটাই আমার রাষ্ট্রীয় বিয়ারিং। তাহলে এই কোণটা কত? 135 ডিগ্রি। এটাই আমার রাষ্ট্রীয় বিয়ারিং। আরেকটা সাপোজ কল্পনা করো, আমি এখানে আরেকটা দিচ্ছি। সাপোজ এখানে 3 নাম্বার দিয়ে আরেকটা প্রশ্ন লিখে দিচ্ছি তোমাদের। এটা মনে করো 30 ডিগ্রি আছে। এবার 30 ডিগ্রি দেওয়া আছে আমার হচ্ছে কোন দিকে ধরবো? 30 ডিগ্রি দেওয়া আছে সাউথ আর ওয়েস্টের ঘরে, সাউথ আর ওয়েস্টের ঘরে দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে চিত্রটা কেমন হবে? দেখো চিত্রটা এখানে দেখাচ্ছি, ছোট করে দেখাচ্ছি একটু। নর্থ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে কি ওয়েস্ট, আর এটা হচ্ছে লাস্টেরটা সাউথ। তাহলে এই যে 30 ডিগ্রি আমার দেওয়া আছে পূর্ণবৃত্ত বিয়ারিং। তাহলে সাউথ আর কার ঘরে দেওয়া আছে? দেখো সাউথ আর ওয়েস্টের ঘরে 30 ডিগ্রি দেওয়া আছে, সাউথ আর ওয়েস্টের ঘরে। তার মানে আমার রেখাটা হবে এই বরাবর, এই বরাবর। তাহলে সাউথ আর ওয়েস্ট মানে এইখানে আমার উৎপন্ন যে কোণটা সেটা হচ্ছে আমার কি কোণ? রাষ্ট্রীয় কোণ। কত ডিগ্রি দেওয়া আছে? 30 ডিগ্রি। তাহলে এখন আমার পূর্ণবৃত্ত বিয়ারিং বা WCB যদি বের করি, এই যে এই উত্তর রেখাটা ডানাবর্তে যতটুকু রেখাটা গেছে, মানে এটাকে ধরলাম B, এটাকে ধরলাম A, তাহলে AB রেখার WCB মানে পূর্ণবৃত্ত বিয়ারিং কত ডিগ্রি পাবো? এইটুকু কোণ কত? এইটুকু কোণ কত ডিগ্রি জানি? 180 ডিগ্রি। হ্যাঁ, 180 ডিগ্রি লিখলাম। হ্যাঁ, আর এইটুকু কোণ কত ডিগ্রি জানি? 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে প্লাস 30 ডিগ্রি দাও। 180-র সঙ্গে 30 ডিগ্রি যদি যোগ করো তাহলে আমরা পাবো 210 ডিগ্রি। তাহলে এইটুকু আমার হচ্ছে 210 ডিগ্রি। এটাই হচ্ছে আমার কি কোণ? পূর্ণবৃত্ত বিয়ারিং বা WCB। আশা করছি 9 অধ্যায়টা ক্লিয়ার হলো। আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।